এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান স্যারের পরিবারের পক্ষ থেকে আশিস রহমানকে কিছু বলার জন্য। সাথে সাথে জানাচ্ছি যে আমাদের আসলে সময় খুব স্বল্প, আমরা খুব স্বল্প সময় আমরা অনেককে দেওয়ার কথা ছিল, আমরা বলতে এখানে আসতে দিতে পারতেছি না, আমরা বাধ্য হয়ে দিতে পারতেছি না, আর কোনো অ্যাড্রেসিং না করার জন্য সরাসরি কথা বলার জন্য। নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল শহীদ স্যারের মরণোত্তর সম্মাননা এবং নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকার মুরব্বিকেরা এবং সম্মানিত সুধীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের এই নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে অবশেষে অবসর জীবনে যাচ্ছেন আমার পিতা, আমার পরম শ্রদ্ধেয় পিতা জনাব মশিউর রহমান স্যার। দীর্ঘদিন আপনাদের সাথে এখানে সুখে দুঃখে উনি ছিলেন। বিশেষ করে নূরপুরের মানুষ আমার বাবাকে যে কতটা ভালোবাসে এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। যখন করোনা কালে আমার বাবাকে নিয়ে আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, তখন অসংখ্য মানুষ কলের পর কল দিয়ে আমার বাবার মোবাইল নম্বরে বারবার খোঁজ খবর নিয়েছে। সবাই দোয়া করেছে আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য। আপনাদের দোয়ায় আমার বাবা সুস্থ হয়ে এসেছেন। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ছিলেন। যখন এই প্রতিষ্ঠানে তিনি ছিলেন তখন দেখছি এই প্রতিষ্ঠানের সামনে এটা ছিল একটা ডোবা, তারপর এখানে কোনো ভবন ছিল না। আমার বাবা আসার পর এই ডোবা ভরাট হয়েছে, এখানে একাডেমিক ভবন হয়েছে। যদিও এগুলো সরকারি বরাদ্দে হয়েছে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় হয়েছে, যেহেতু আমার বাবা এখানে দায়িত্বরত ছিল, সেই হিসেবে এই কাজের মধ্যে আমার বাবার অবদানও জড়িত আছে। তো মানুষের বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে, বিভিন্ন ভুল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। বিশেষ করে আমার বাবা এখানে যেহেতু দীর্ঘদিন ছিলেন, আমার বাবা এবং আমাদের পরিবারের যে কোনো সদস্যের কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি বা সীমাবদ্ধতা আপনাদের চোখের সামনে করে থাকলে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন এবং সবাই আমার বাবার জন্য এবং আমাদের পরিবারের পরিজনের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ সুন্দরভাবে বাকি জীবন অতিবাহিত করতে পারি। এবং নূরপুরে বিশেষ করে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে আপনারা আমাদের পরিবারকে পাশে পাবেন। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবেগঘন বক্তব্য দেওয়ার জন্য এবার বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা মরণোত্তর মোহাম্মদ আব্দুল শহীদ স্যারের পরিবারের পক্ষ থেকে মুনতাহা ফেরদৌস নেহাকে তার এই আজকের এই দিনে অভিব্যক্তি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কোনো ভূমিকা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই নূরপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শিক্ষাই জাতি মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডই তৈরি করে দেয় বিদ্যালয়। তবে শুধুই কি একটি বিদ্যালয় থাকলে হয়? প্রয়োজন আদর্শ শিক্ষকের। একজন আদর্শ শিক্ষকই পারে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলতে। ঠিক সেরকমই দুজন শিক্ষক মরহুম আব্দুল শহীদ মাস্টার স্যার এবং মশিউর রহমান স্যার আজকে বিদায় সংবর্ধনা। প্রথমেই আসি জনাব আব্দুল শহীদ মাস্টারকে নিয়ে। ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুতে যেন মিশে আছে সমাজ সেবা। আজ এই অনন্য ব্যক্তিত্বের কথা কোথা থেকে শুরু করব? আমি শিক্ষার্থী। এই এলাকার শিক্ষার ক্ষেত্রে ওনার অবদান বলে শেষ করার মতো না। তিনি বলেছিলেন, আমার সন্তান আমার কাছে যেমন, আমার শিক্ষার্থীরা আমার কাছে ঠিক সেরকমই।
কিন্তু আমার সন্তান এবং শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য শুধু সেখানেই, আমার সন্তানেরা আমার অনুষ্ঠান এবং আমার শিক্ষার্থীরা আমার অনুষ্ঠান পায়। তিনি কোনো শিক্ষার্থীরা কেন স্কুলে আসেনি, কেউ কি টাকার জন্য বই কিনতে পারেনি, তিনি বাড়ি বাড়ি গিয়ে তার খোঁজ নিতেন এবং ওনার সর্বস্ব দিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন। লক্ষ্য ছিল একটাই, এই এলাকাকে উন্নত করতে হবে, এলাকার মানুষকে জ্ঞানের আলোয় আনতে হবে। তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে গিয়েছেন। তিনি রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে দেখতেন শিক্ষার্থীরা পড়তে বসেছে কিনা এবং অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতেন। এত কিছু করার লক্ষ্য কিন্তু ঠিক একটাই ছিল, এই এলাকার মানুষকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করতে হবে, এই এলাকার শিক্ষার্থীদের সোনাগড়ি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নিজের চিকিৎসার টাকাটুকু পর্যন্ত ব্যয় করতেন শিক্ষা সরঞ্জাম। আপনারা আশ্চর্য হবেন, যেখানে ওনার অর্থনৈতিক অবস্থা পুরোপুরি সচ্ছল ছিল না, সেখানে তিনি তার চাষের জমিটুকু বিক্রি করে দিয়েছেন অনারারি শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। এমন মানুষগুলো যারা নিজের জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছেন শিক্ষার উন্নয়নে। যখন ঝড়ের জন্য স্কুল বিল্ডিং নষ্ট হয়ে গিয়েছিল, তখন তিনি তার পকেটের টাকা দিয়ে স্কুল বিল্ডিং নির্মাণ করেছিলেন। এই কথাগুলো হয়তো ওনার জীবনের অতি ক্ষুদ্র একটি অংশ। ওনার সম্পর্কে বলতে গেলে হয়তো বা দিন পেরিয়ে রাত হয়ে যাবে, কিন্তু কথা বলবে না। ওনার আদর্শ অনুপ্রাণিত একজন আদর্শ শিক্ষক হলেন জনাব মশিউর রহমান স্যার। আমরা আবেগে আপ্লুত হই, বহু বছর আগে একটি নক্ষত্রকে হারিয়ে আজ আরো একটি নক্ষত্রকে হারিয়ে ফেলবো। তবে সব বিদায় মানে সমাপ্তি নয়। আমাদের চেতনায় আপনারা চির অম্লান, চির ভাস্বর। এলাকার মানুষকে সুশিক্ষিত করার লক্ষ্যে যারা মশিউর রহমান স্যারের অবদান অনস্বীকার্য, যার অন্যতম দৃষ্টান্ত মহিবুর রহমান মানিক সোনালী উচ্চ বিদ্যালয়। উনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। উনার এই উদ্যোগে নূরপুর, সোনারপুর, আলিপুর সহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। এতদিন শিক্ষার্থীরা স্যারের আদর, ভালোবাসা, শাসনের ছায়া তুলেছিল, তাই উনার বিদায়টা সবার কাছে অত্যন্ত কষ্টের। হয়তো উনাকে আমরা আগের মতো পাবো না, কিন্তু ওনার কর্মনিষ্ঠার সততা আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে। আমাদের স্মৃতির পাতায় আপনারা চির অম্লান, চির ভাস্বর। আজকের মঞ্চে ওনাদের কথা বলতে গেলে হয়তো মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু কথা বলবে না। আমি যদি তাদের কথা বলতে শুরু করি, হয়তো বা দিন পেরিয়ে রাত হয়ে যাবে। তাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। শহীদ স্যার আল্লাহর মাগফিরাত এবং মশিউর স্যারের সুখময় জীবন কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য, সংক্ষিপ্ত পরিসরে বলার জন্য। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। জনাব মোহাম্মদ ফয়জুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের যে শহীদ স্যার, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত প্রিয় শিক্ষক এবং শিক্ষক সমাজের আইডল, মানবতার প্রতীক। আসলে স্যারকে শুধু শিক্ষক আদর্শ বলে চলবে না, মানবের আদর্শ। আর যদি কোনো বিশেষণ মানে আবিষ্কার হয়ে থাকে, তাহলে সেইটাই স্যারের প্রযুক্ত। আমি স্যারকে খুব কাছে থেকে দেখেছি, দীর্ঘ সময় উনি আমাদের টেকনাতে ছিলেন, ওনার সান্নিধ্য আমি পেয়েছি, ওনার শিক্ষা পেয়েছি। উনি শুধু যে আদর্শ মানুষ ছিলেন সেটাই না, উনি একজন জ্ঞানের ভান্ডার ছিলেন। আসলে ওনার যে পরিমাণ জ্ঞান পরিবার ছিল, একটু প্রাইমারি স্কুল শিক্ষক হিসাবে, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কেন, আমার মনে হয় যে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো জ্ঞান পরিবার স্যার ছিল। হয়তো একাডেমিক ডিগ্রি, একাডেমিক সার্টিফিকেট ওনার একটু কম ছিল, কিন্তু ওনার জ্ঞানের পরিধি এত ছিল যে আমরা অনেক সময় ওনার কাছে ভয় পেতাম। আমি তখন পরবর্তী শিক্ষক এবং আমি একটা বড় প্রতিষ্ঠান শিক্ষকতা করেছি, তখনও স্যারের সাথে দেখা হইলে একটু ভয় লাগতো। স্যার জানি কোন প্রশ্ন করে বসে, কোন জিনিসটা জিজ্ঞেস করে বসে, হয়তো এটা আমার জানা নাই, এরকম একটা ভয়ে ভয়ে স্যারের সামনে দিতাম। তো স্যার মানে এমন একজন ভালো মানুষ আসলে এই জগতে এখন আছে কিনা, আছে হয়তো, আমার জানা নেই, হয়তো আছে কিন্তু আমার জানা নেই। স্যার শেষ দিকে যখন আমি মাঝে মধ্যে দোয়ার মাঝে স্যারের সাথে দেখা হলে স্যার একটু কিছু খাইতেই হবে, এমন ভাবে ধরতেন যে না তুমি একটু খেয়ে যাও, একটা মিষ্টি খেয়ে যাও, একটু বিস্কিট খেয়ে যাও। মানে স্যার তো আসলে খুব সচ্ছল পরিবার, মানে আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল না, আমি যতটুকু জানি। তারপরেও স্যার তার পকেট থেকে পয়সা খরচ করতে ছাত্রদের জন্য বা বিশেষ দারিদ্র পীড়িত মানুষের জন্য ওনার পকেটে যা থাকতো সেটাই উনি খরচ করে ফেলতেন, আমার যতটুকু দেখেছি। তো এই স্যার সম্পর্কে আসলে খুব বেশি বলার আমার যোগ্যতা নাই। আমি যদিও স্যারের উত্তরসূরি একজন শিক্ষক, তারপরেও স্যার যে মানে শিক্ষক ছিলেন, আমি ওনার সম্পর্কে বলবো যে সেই দৃশ্যটা আমি দেখাতে পারি না। তো স্যারকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমরা আজীবন স্যারের এই গুণকীর্ত আমরা করতে থাকবো। আমাদের পরবর্তী যারা জেনারেশন, তারাও নিশ্চয়ই স্যারের গুণকীর্ত করবেন।
আর আল্লাহবাক স্যারকে বেস্ট নিশ্চিত করবেন, বেস্টের সর্বোচ্চ সম্মান স্যারে দিবেন, সেই প্রার্থনা আল্লাহকে নিকট করি। আর স্যারের পরিবারের পরিজন এখন যারা আছেন তারাও ভালো থাকবেন, আরো বড় হয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করি। তবে স্যারের ছেলেটাকে আমি আমার জুবিলি স্কুলে ভর্তি করেছিলাম স্যারের অনুরোধে। স্যারের কষ্ট আমি দেখেছি, স্যারের ছেলেটা এখন কি করে জানি না, তো ওইখানে কিন্তু সে ভালোভাবে পড়াশোনা করে নাই এবং পরবর্তীতে তার শিক্ষা জীবনটা বোধ হয় খুব বেশি এগোতে পারে না। সেটা স্যারের খুব কষ্ট ছিল, আমাকে মাঝে মাঝে শেয়ার করতে। ফজলুর রহমান, তুমি তো আমার ছেলেটা ভর্তি করছিলা, কিন্তু আসলে তোমার তো চেষ্টা ছিল, কিন্তু আমার মধ্যে দুর্ভাগ্য আমার ছেলেটা খুব একটা বেশি দূরে করতে পারি না। এই কষ্টটা স্যারের ছিল, আমি যখন জানি। যাই হোক, আল্লাহ স্যারকে ব্যস্ত করো। আর আজকের যিনি বিদায়ী শিক্ষক, প্রধান শিক্ষক মুশফিকুর রহমান সাহেব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দোয়ারা শিক্ষক সমিতির সভাপতি, ওনার সম্পর্কে আপনারা যাই বলেছেন আমি সবার সাথে একমত। আর উনি তো আমার আসলে বন্ধু এবং আমার ভাইরা ভাই। আমি একসাথে পড়াশোনা করেছি দীর্ঘ সময়। আমি ওনারে অনেক কাছ থেকে দেখেছি। ওনার যে আদর্শ, আসলে উনি ছাত্র জীবনে একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। পড়াশোনায় উনি আমাদের চেয়েও ওনার মেধার স্বাক্ষর রাখতেন। আর পরবর্তী জীবনে, শিক্ষকতা জীবনে উনি যখন আমাদের ট্যাংরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক কিছুদিন ছিলেন, সেখানে ওনার পড়াশোনার যে মান আমি তো লক্ষ্য করেছি। যেহেতু স্কুলটা আমার বাড়ির পাশে এবং আমি ওই স্কুলের স্টুডেন্ট, আমরা দুজনেই ট্যাংরা স্টুডেন্ট, তো ওনার যে পড়াশোনার মান ছাত্রদের মুখ থেকে আমি যত শুনেছি, আমি যত প্রত্যয় করেছি, ওনারও জ্ঞানিক গুণের মান পরিধি অনেক বেশি, উনিও অনেক বেশি জানেন। ওনার পড়াশোনার করানোর টেকনিকও ভিন্ন। সেই হিসাবে উনি যেখানে গেছেন, ওনার দ্বারা ছাত্ররা উপকৃত হয়েছে। ওনার শিক্ষা পেয়ে ছাত্ররা জ্ঞান গরিমা অনেক পরিসর বৃদ্ধি পেয়েছে। উনি শুধু শিক্ষকই ছিলেন না, যেখানে যেতেন উনি ওনার এই এলাকাটার উন্নয়নের জন্য উনি সার্বিক চেষ্টা করেছেন। এখানে আসার আগে উনি সম্ভবত বরকতনগর প্রাথমিক বিদ্যালয় ছিলেন, সেখানেও উনি ওনার এই যে কর্ম দক্ষতার সাথে রেখে এসেছেন। ওই প্রতিষ্ঠানটাকে ওই এলাকাকেও উনি ওনার কর্মদক্ষতা দ্বারা যথেষ্ট উন্নয়ন করে এসেছেন। আর এখানে এসে যা করছেন এটা তো আপনাদের চোখের সামনে। আর সর্বশেষ উনি ওনার এলাকার জন্য যে পরিমাণ শ্রম দিয়েছেন, আমাদের ইসলাম সাহেব প্রধান শিক্ষক সোনাপুর মডেল সোনাপুর স্কুলের, সে উনিও বলে গেছেন যে এই নূরপুর মাধ্যমিক হাই স্কুল করার পিছনে ওনার এই এলাকাবাসীর সহায়তায় উনি যে শ্রম দিয়েছেন, এটা আসলে বিরল। এরকম শ্রম দেওয়ার মতো মানুষ আসলে খুব একটা সমাজে খুঁজে পাওয়া যায় না। ওনার মতো মানুষ যদি আরো বেশি বেশি সৃষ্টি হয়, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে এই ধরনের আদর্শ মানুষ আরো বেশি বেশি সৃষ্টি করুক আল্লাহ পাক, এই সমাজের ওনাদের বিস্তার ঘটুক সেই কামনা করি। তো ওনার দ্বারা এলাকাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এই পরিমাণ উন্নয়ন আমার ট্যাংরা এলাকাটা একটু ফরওয়ার্ড আগে থেকে, কিন্তু আমরা এখন ইচ্ছা করি যে আমার ট্যাংরার চেয়েও উনি আলিপুরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। তো আমাদের ট্যাংরা মানুষ কিন্তু মনে মনে ঈর্ষান্বিত যে মুজিবুর শাহ এই আলিপুরকে কোথায় নিয়ে গেছে। আমরা তো ট্যাংরা এখন একসময় একটু ভালো অবস্থানে ছিলাম, কিন্তু এখন দেখা যায় ট্যাংরা অবস্থানের চেয়েও আলিপুর অবস্থান আগে গেছে। তো যাই হোক, এলাকাবাসী সহায়তা ছিল, সবার সকলের সম্মিলিত প্রয়াস, কিন্তু নেতৃত্বটা উনি দিয়েছেন। উনি তো একা করেন নাই, এলাকাবাসী সবার সমর্থন ছিল, সহযোগিতা ছিল, দোয়া ছিল, সেগুলাই উনি করেছেন। আর আপনারা এই প্রতিষ্ঠানকেও এগিয়ে নেওয়ার পেছনে নিশ্চয়ই আপনাদের অবদান ছিল। আপনাদের অবদানে তবে নেতা একজন লাগে, একটু নেতৃত্ব ছাড়া কোনো জিনিস এগিয়ে নেওয়া যায় না। সেই নেতৃত্বটা দেওয়াটাই বড় কাজ। সহযোগী হিসাবে অনেকে পাওয়া যায়, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো মানুষ খুব কম পাওয়া যায়। তো পশ্চিম সভার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। সেই ছোটবেলা দেখেছিল ছাত্র জীবন, যখন উনি আমাদের সাথে পড়াশোনা করতেন, তখনই উনি ওনার মনের মধ্যে একটা নেতৃত্বের ভাব লক্ষ্য করেছি। তো পরবর্তী জীবনেও উনি এইভাবে এলাকার নেতৃত্ব দিতে এই এলাকাকে, আপনাদের উপর এলাকাকে, বাবুরার পিছনে এলাকাকে বা যেখানে গেছেন সেখানকার এলাকার সার্বিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন। এইটা বিরল। আমি ওনার সেই জীবনে আশা করবো উনি যেন ওনার কর্ম প্রচেষ্টা, এই যে সামাজিক কাজকর্ম, এটা যেন অব্যাহত রাখেন। উনি যেন পিছপা না হন। কোনো বাধা, সৎ কাজে ভালো কাজে কিছু বাধা থাকেই, হয়তো কিছু বাধা কিন্তু ওনার অতীত ছিল, সব ভবিষ্যতে আসবে। এই সেই বাধাগুলো অতিক্রম করে উনি ওনার সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আর ওনার এই আনুষ্ঠানিক আজকে এখান থেকে বিদায় নিল, উনি এই এলাকার মধ্যে যেহেতু
এই এলাকার ওনার একটা একদম নিজের এলাকার পাশাপাশি ওনার গ্রামের পাশের এলাকা, উনি এখানে দীর্ঘদিন ছিলেন। এই এলাকার প্রতি ওনার নজর থাকবে, স্কুলের প্রতি নজর থাকবে এই আশা করি, এবং উনি জন্য ওনার সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করি। আর ওনার বাকি জীবন, অবসর জীবন সুখী হোক, সুন্দর হোক, ওনার পরিবার পরিজন নিয়ে উনি সুখে থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ পাক যেন ওনাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থভাবে উনি নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে আমাদের এলাকার উন্নয়ন তারা অব্যাহত রাখেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুখী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি খুব অল্প পরিসরে ছোট করে বলার জন্য জনাব নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, সোনালী নূর উচ্চ বিদ্যালয়। জনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দুইটা বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন দোয়ারাবাজার উপজেলার সম্মানিত প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, প্রিয় ছাত্রছাত্রী, সকলের প্রতি আমার শ্রেণীমতো সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে দুইজন গুণী ব্যক্তির আপনারা বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন, এটা বলে শেষ করার মতো নয়। দুই চারটি কথা তো বলতেই হয়। আব্দুল শহীদ স্যারকে হয়তো আমরা পাঠদানের ক্ষেত্রে পাই নাই, কিন্তু সামাজিকতা, ওনার মধ্যে যে গুণ বিদ্যমান ছিল সেই গুণ মানুষের মুখে মুখে আছে। আপনারা সবাই অবগত, আপনাদের সবাই জানেন। স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। উনি অত্যন্ত অসুস্থ অবস্থায়, আমি আর আজকে যাকে বিদায় দিচ্ছেন জনাব বশিরুর রহমান স্যার, আমরা দুইজন একদিন পরন্ত বিকালে স্কুল স্টার্ট করার আগে ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি অসুস্থ থেকে বলছে, বশিরুর তুমি এগিয়ে যাও, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমার উদ্দেশ্য ইনশাআল্লাহ সফল হবে একদিন। এই অসুস্থ থাকা অবস্থায় উনি বিদ্যালয়ের সদস্য পদ লাভ করেন। এটা যে কত অমায়িক ব্যাপার। আমরা অনেকেই টাকা পয়সার মালিক, কিন্তু এই মন মানসিকতা আমাদের তেমন নয়। বশির স্যার আর আমি রাস্তা দিয়ে আসার সময় এই কথাই বলতে বলতে বাড়িতে চলে যাই। উনি কিন্তু চিকিৎসা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এর ভিতরে উনি আমাদেরকে এই টাকা দিয়ে সহযোগিতা করেন, আমরা টাকাটা নিতে চাই নাই। এরপরে উনি বলছে যে যদি না নেও তাইলে আমি মনে কষ্ট পাবো, তোমরা একটা ভালো কাজ করতে যাচ্ছ। আসলে সমাজে এইসব জিনিসই মানুষের মুখে মুখে তাকে স্মরণীয় বরণীয় হয়। এভাবে গুণীজন কিভাবে চিনবেন? তার কর্ম দিয়ে গুণীজন চিনবেন। বড় ডক্টরের ডিগ্রিধারী হতে পারে, অথচ তাকে কেউ চিনে না। সমাজের কোন কাজে, ভালো কাজে জড়িত নয়, সংশ্লিষ্টতা তার নেই, তাকে আমরা গুণীজন বলে পরিচিত করতে পারি না। হয়তো তার একাডেমিক সার্টিফিকেট আছে। আজকে যাকে বিদায় দিচ্ছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার, আমারও স্যার, আপনাদের এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন ওনার জন্য। ওনার কর্মদক্ষতা আপনারা চোখের সামনে ভেসে উঠেছে। আমার মনে হয় না দোয়ারাবাজার উপজেলার মধ্যে এমন সুন্দর করে প্রাথমিক বিদ্যালয়ে একটা অডিটোরিয়ামের সৃষ্টি করতে পেরেছে কোন প্রধান শিক্ষক। এটাই তার অহংকার। এবং শেষ বিদায়টা এত সুন্দর পরিবেশে, পরিবেটি ভাবে উনি বিদায় নিয়ে যাচ্ছেন। হয়তো একাডেমিকে আসবেন না, আমি আশা করবো আপনারা যতদিন বেঁচে থাকেন আপনাদের মুখে থাকবে, হয়তো সাময়িক সময়ের জন্য। অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন কোন কাজে অথবা কথাবার্তায়, কিন্তু কোনদিন ওনার নাম হয়তো এমনি আপনার মনের অগোচরে চলে আসবে যে মশিউর সাহেব এমন ছিলেন। আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ কত সুন্দর। কত প্রাথমিক বিদ্যালয় আছে গিয়ে দেখেন আঙ্গিনাটা কেমন, দেখলে একবার দেখলে আরেকবার যাইবার ইচ্ছা হইতো না। কিন্তু আমরা এই অত্র অঞ্চলটা অত্যন্ত অভাবী। অভাবের মধ্যেও যদি আমার ইচ্ছা সৎ থাকে, উদ্দেশ্য সৎ থাকে,
তাইলে সেই অভাবে আটকায় রাখতে পারে না। এটার বাস্তব প্রমাণ হইল এটা, এই নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওনার গুণ কি বলবো, ওনার সাথে আমি বেশ কিছুদিন ধরে চলি, আপনারা জানেন। এই যে সোনালী নূর উচ্চ বিদ্যালয় এত পরিশ্রম দিয়েছে, আমার মনে হয় না দোয়ারাবাজার উপজেলায় দ্বিতীয় একজন ব্যক্তি আপনারা খুঁজে পাবেন, আমার মনে হয় না। এখানে স্কুলের টিচিং নিয়ে রাত্রে মিটিং করেছে, কত যে না খায়া থাকছে আমার সাথে নিয়ে, উনি বাস্তব প্রমাণ, এখানে কোন মিথ্যা কথা নয়। সুনামগঞ্জে গেছে এই অফিসিয়াল কাজে, চলো এটা করে আসতে, এই মুহূর্তে বন্ধ আছে আমার সাথে নিয়ে গেছে, সেখান থেকে না খাই একটা ছাও না, বাস্তব কথা সামনে স্যারের সামনে বললাম। উনি যে কত কঠোর পরিশ্রমী, ওই যে আমাদের মনিরুজ্জামান স্যার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফপুরে, উনি একটু ইঙ্গিত দিয়েছেন। অনেক কিছু বলার ছিল, এরা বিদ্যা বোঝায়, অনেক জ্ঞানী ব্যক্তিরা বসে রয়েছে, ওনাদের সামনে বিস্তারিত আর কি বলবো। আমি আপনাদের আরেকটা মেসেজ দিই, আমরা আগামী বৃহস্পতিবার 27 তারিখ এসএসসি পরীক্ষা 2025 সাল এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে। আপনাদের আমি মেসেজটুকু দিয়ে দিচ্ছি, আমাদের একটা বিদায় অনুষ্ঠান হবে, আপনারা সেখানেও যাবেন। আর আজকে যারা উপস্থিত আছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এখানে অনেক মূল্যবান কথাবার্তা ওনারা বলবেন, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে আপনাদের সামনে আর একটু কথা যোগ করে দিতে চাই। আমরা চলাফেরায় স্যারের সঙ্গে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ওনার সাথে চলি, সবসময় চলি, রাত্রে দিনে সবসময়। যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনার নিজ গুণে আজকে থেকে আমাদের ক্ষমা করে দিবেন। আর আপনার পাশে আমরা ইনশাআল্লাহ থাকবো। যদি ভবিষ্যতে কোনো কিছু করার পরিকল্পনা করেন, আমরা গ্রামবাসী সবাই ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাকে, আমরা আমাদের চোখের আড়াল যেন আপনি না হন, যতদিন সুস্থ এবং সবল থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য কামনা করে এই মঞ্চ থেকে আমি এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, প্রধান শিক্ষক শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্যারকে বিনীত অভিনন্দন জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত, আমাদের সময় খুব কম, সংক্ষিপ্ত হবে, কোনো ভূমিকা দরকার নেই, কোনো উপস্থাপন দরকার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে যার উদ্দেশ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তারা সবাইকে আমি সালাম, আদাব ও দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী, অভিভাবক, ছাত্রদেরকে স্নেহ জানাইছি। কিন্তু আজকের পরিস্থিতি নিয়ে আমার কিছু বলার নেই। আমার বলার উদ্দেশ্যটা ছিল, আজকে এই মঞ্চে অনেকগুলি মানুষ আছি আমরা, যেখানে আমাদের জীবন একবারে শূন্য থেকে ঘুরে আনছিলাম। এখানে উপস্থিত আছে জহুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান সাহেব, মশিউর রহমান সাহেব, আমি মনিরুজ্জামান, আরেকজন দুয়ারা হেলথে আছে আব্দুল মোন্নাফ পরিসংখ্যান। আমরা যখন সুনামগঞ্জ কলেজে পড়তাম, তখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে সুনামগঞ্জ কলেজে যেতাম, আবার বিকালবেলা ওই রাস্তাগুলি দিয়ে আমরা হেঁটে আসলাম। তখন থেকে আমাদের মনে একটা পরিকল্পনা ছিল যে আমরা কত প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করছি, আমরা শিক্ষায় কত পশ্চাৎপদ, আমরা হাতে গোনা কয়েকজন মানুষ এখানে লেখাপড়া করি, এত দূর গিয়া। আমার এখানে কোনো হাই স্কুল ছিল না, কোনো বিদ্যালয় ছিল না, আমরা পড়াশোনা করি। আমরা অনেকের জীবনে 8 পাস করে 2 বছর 3 বছর বাড়ির পয়সা থেকে গিয়ে দূর দূরান্তে পড়াশোনা করছি। এই মশিউর রহমান সাহেব এসএসসি পাস করছে হাতিয়া, আমি মনিরুজ্জামান ঢাকা, ওনারা বরখাল, অনেক দূর। তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে এলাকাটা একটা শিক্ষিত, সুশীল এবং সৃজনশীল কর্ম করা উচিত আমাদের। এর সাথে আমাদের আমিরুল চেয়ারম্যানও আমাদের সাথে ছিল। কিন্তু প্রত্যেকের ভাবমূর্তি যখন শিক্ষা জীবন শেষ হয়, প্রত্যেকের কর্মে চলে যায়, প্রত্যেকের জীবন নিয়ে নাড়াচাড়া করে। কিন্তু একমাত্র মশিউর সবই এখানকার সময় এই চিন্তাটা মাথায় নিয়ে
তার কালো কালো চুল নিয়ে এই শিক্ষার পেছনে দৌড়াচ্ছে। তখন সেই সোনালী নূর উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য সে মান্নারগাঁও, বাংলাবাজার, সুরমা, নসিমপুর, বগুড়া ইউনিয়নের বিভিন্ন লোকের কাছ থেকে ফান্ড অর্জন করিয়া এই সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের জমিগুলি ক্রয় করছে। তখন তার মনে তৃপ্ত প্রাপ্ত যৌবন, তার ইচ্ছার বা তার অদম্য চেষ্টা কোনই কমতি ছিল না। ঠিকই ধীরে ধীরে এই বিদ্যালয়টি খারাপ করছে। করার পরেও শেষ পর্যন্ত দেখা গেছে যে এই বিদ্যালয়টি খারাপ করতে গিয়া অনেক পরিশ্রম দরকার। শেষ পর্যন্ত উনি এই রাজনীতিতে নেমে ওনার উদ্দেশ্য উনি যেই কোনো মূল্যের বিনিময়ে এটা অর্জন করে ছাড়ছে। এতে হয়তো কারো ভুল ত্রুটি হইতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এত কর্মের মাঝে সব রক্ষা করেও চলা যায় না। যদি ভুল থেকে হয় আপনার মন থেকে তারে ক্ষমা করে দিবেন। আর সেই যৌবনকালের কাঁচা চুলের থেকে আজকে এই পাকনা চলে আসে আপনারা যা দেখতেছেন, আজকের এই নূরপুর সোনালী নূর উচ্চ বিদ্যালয়, রাস্তা, কালভার্ট, যত কিছু আছে, এই ব্রিজ, ওনার এই অবদান। আমরা ওনার কাছে হার মানছি যে আমাদের জীবনে উনি যতটুকু করছে আমি পারিনি আর পারবো না, যেহেতু আমারও শেষ, বা আমার যারা আছে তারাও অনেকে অনেক কিছু করতে পারছি না। তবে আমরা যতটুকু পারছি এটুকুই পারছি, কথা দিয়া সাথে ইয়া করে সাহায্য করতে পারছি। কোন আর্থিক বা কোন অনুদান দিয়ে আমরা এত বেশি ওনাকে সাহায্য করতে পারছি না। যাক, ওনার কর্মজীবন সার্থক, সফল। আপনারা মাঝ থেকে, এত লোকের মাঝ থেকে যদি উনি এত সফলভাবে বিদায় নিতে পারছেন, লোকটা শুধু ইহকালেই সফল না, উনি এই শিক্ষার আলো পরকালেও সফল হবে। শিক্ষকতা ছোট্ট পেশা না। অনেকে মনে করে যে আমি টিচার। শিক্ষকতা নবী রাসূলের কাজ। নবী রাসূলরা, প্রবর্তকরা, দেবতারা যেভাবে মানুষকে শিক্ষা দিয়ে গেছে, তারা যুগে যুগে ঠিক শিক্ষকের ভূমিকাটাও ঠিক তথ্য শিক্ষা দিয়ে যেতেছে। যদি আমার ভুল ভ্রান্তি না হয়ে থাকে, ঠিকই আমরা পরকালেও যারা প্রকৃত শিক্ষক ভালো কাজ করে দেন, আল্লাহর কাছেও তারা আল্লাহর সুপাত্র বইলা গণ্য হবে। আমি এই কামনা করি। আমি বাস্তবতা নিয়ে আর কিছু বলতে চাই না, বাস্তবতা আপনারা চোখের সামনে। আমার জনাব সুধীর চন্দ্র শীল স্যার উপস্থিত আছেন, আমার এই ক্লাসমেট এবং বাইরে ভাই এবং জুবিলি স্কুলের সম্মানিত অবসররত প্রধান শিক্ষক জনাব ফয়জুর রহমান সাহেব উপস্থিত আছেন, আমাদের অত্র এলাকার মুরব্বী এবং এই এলাকার সংশ্লিষ্ট সকল অভিভাবক। সবার নাম বলে সময় বিলম্ব করতে চাচ্ছি না। বিশেষ করে এই এলাকায় আমি 27/7/2011 সালে আমি নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। আমার এই যোগদান করার পিছনে একটা উদ্দেশ্য ছিল, গৌরবভাবে আলোচনা করে আমি বক্তব্য দেব না। একটা বড় উদ্দেশ্য ছিল, আসলে আমার ছাত্র জীবন থেকে আমার শহীদ স্যার যে ছিলেন, শহীদ স্যারের আমি ক্লাস 2য় শ্রেণী থেকে শহীদ স্যারকে আমি পেয়েছি। শহীদ স্যারের একটা আবেগ ছিল, যে কথাগুলি বলে গেছে আমি সব বলবো না। আবেগ ছিল, মানবীয় লোক ছিল, দয়াবান ছিল, এবং সবচেয়ে মনে আরেকটা আবেগ ছিল একটা প্রতিষ্ঠান করা। আর কেন জানি ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা ধারণা যে এই এলাকায় যদি পরিবর্তন আনতে হয়, আমরা সোনাপুর, নূরপুর, আলিপুর, হাসান বাহার, বৈঠাখায়, নন্দীগ্রাম সহ হাসিয়ামারা নদীর পশ্চিম পারে আমরা যারা আছি, পরিবর্তন আনতে গেলে স্যারে যে বারবার শিক্ষার কথা বলেন, আমি ছাত্র জীবন থেকে ওনার এই কথাটাকে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তো এই দিক দিয়ে হেঁটে সুনামগঞ্জ যাতায়াত করতাম, তখন আমি এটা মাথার মধ্যে, আমার মনের মধ্যে কি জন্য আসছে জানি না, তো আমার মধ্যে একটা
মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি যদি কোনোদিন কোনো সুযোগ পাই তাহলে ওই এলাকায় একটা প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করবো এলাকাবাসীকে। যাক, আমার শ্রদ্ধেয় স্যার নাই, আর আজকে আমি সবচেয়ে বড় একটা কাজ সম্পন্ন করতে পারছি বলে আমার বিশ্বাস। স্যার মৃত্যুর আগে স্যারকে যখন দেখতে যাচ্ছি, দেখতে গিয়েছিলাম, নুরুল ইসলাম প্রধান শিক্ষক ছিল, উনি ছোট্ট করে বলছিলেন যে মশিউর, আমার কিছু কথা বলার ছিল, আমি নূরপুর স্কুল থেকে একটা বিদায়ের পরিবেশ করতে পারছি না বা আমি নিতে পারি না। পরবর্তীতে আমি ওনার এই আবেগটার বাস্তবায়ন করতে পারি নাই, উনি অসুস্থ হয়ে মারা গেছেন। এবং আরেকটা আবদার করেছিলেন যে আমার মৃত্যুর পর আমি চাই না আমার কবরটা নদীতে ভেঙে যাক, আমার বাড়িটা নদীর ভাঙনের কবলে, তোমাদের আলিপুর মসজিদের পাশে আমাকে কবর দিবা। আমি বলছিলাম যে হ্যাঁ, যদি আপনার পরিবার থেকে বা এলাকা থেকে কোনো অভিযোগ না থাকে অসুবিধা না, আমরা সাদরে আপনার কবরের জায়গা দেবো বা নেব। পরবর্তীতে ওনার পরিবার সহ আলাপ করে গেছিল মৃত্যুর আগে। জানি না যে কোনো কারণে মৃত্যুর পর একটা তার মধ্যে একটা হয়তো দ্বিমত সৃষ্টি হয়েছে, হওয়ার পর ওনার এলাকায় দাফন করার পরে পরবর্তীতে বোধহয় 20 দিন না 22 দিন পরে না 1 মাস পরে ওনার ছেলে মেয়েদের মধ্যে তারা ঘুম হয় না, তারা আবেগে স্বপ্নে দেখে যে স্যার বলতেছে স্যারকে আলিপুর নেওয়ার জন্য। যাক, পরে বিশ্বকিরা দেবী, তার যে দেবী আছে আবেগ সে বইয়ের রচনা করছে তার বাবার স্মরণে। দেবী রুমি তারা অত্যন্ত কি বলবো, এটা তার মনে তার উদ্যোগে পরবর্তীতে তারা ডিসি সাহেব কোর্টে গেছে এবং লয়ার কাছে আলাপ করছে, ইসলামিক চিন্তাবিদ তাদের সাথে আলাপ করছে, করার পর বলছে যে না, যদি আপনারা একমত থাকেন তাহলে কবর স্থানান্তর করতে কোনো দ্বিমত নাই, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে প্রায় 23 দিন পর যখন আমাদেরকে বললো অত্র এলাকার শাহজাহান শাহ জীবিত আছেন, বীরপতি মজিদ সাহেব ছিলেন, বীরপতি হালিম সাহেব ছিলেন, ইদ্রিস মাস্টার ছিলেন, বিশাল ব্যাপার, ওনাকে এখান থেকে কবর স্থানান্তর করে আলিপুর নিয়ে আবার কবর দেওয়া হয়েছে। তারপর আমি সুরমা ইউনিয়নকে দুয়ারা উপজেলার মধ্যে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন, বিশেষ অবসরত বীরপতি আমাদের মজিদ সাহেব ছিলেন, মজিদ সাহেব ছিলেন, উনি সহ ওনাকে আমরা ওনার মৃত্যুর পরে আমরা একটা দোয়া মাহফিল করছিলাম। এত বড় দোয়া মাহফিল দুয়ারা উপজেলার মধ্যে আর হয়েছে কিনা তখনকার সময় আমার জানা নাই। যাক, উনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, মানব বিরোধী ছিলেন, অনেক কথা আছে। আমাদের আলিপুর এক লোক, ওই যে ফুলমিয়া গাঙ্গায়, তার বাড়ি সে গরিব ছিল, তার বাবা 1977 সালে অত্যন্ত অভাব ছিল, ওই বাড়ি ওনার কাছে বিক্রি করে ফেলছে, সাপ ফলে বিক্রি করে দিয়েছে, কাঁঠাল বাগান সহ। পরবর্তীতে 90 দিকে যখন ওনার কাছে এসে বলছে যে আপনি তো আমার বাড়িতে যান না, বাগানটাও আনেন না, কোনো কাঁঠালও আনেন না, কি ব্যাপার আপনি এগুলি আনেন? পরে ওনারে বলছে তার ছেলে এখনো জীবিত আছে, যে বলছে দেখো আমি বাড়ির জায়গা নিতে চাই না, তুমি যদি সামর্থ্য থাকে আমি যত টাকা দিয়েছিলাম এই টাকাটা দিয়ে দাও, আমি তোমার নামে এটা ফেরত দিয়ে দিই। পরবর্তীতে ওই লোক এসে আসল টাকাটা দেওয়ার পরে প্রায় 10-15 বছর পরে দলিলের অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন যে আমার কোনো দাবি, আমার বা আমার উত্তরাধিকারী কারো কোনো দাবি নাই, ওই জায়গা তারা দিয়ে দিছে। এখনো তারা আছে, এই জায়গা এখন 20-25 লক্ষ টাকার মূল্য। এরকম আরো ঘটনা আছে। ওনাকে জীবনে আমি কোনোদিন একটা চা খাওয়াইতে পারি, দেখা হইলে আমাদেরকে নিয়ে উনি যে ঋণ করে হইলো উনি চা নাস্তা করে মিষ্টি খাওয়াইতে। যাক, আল্লাহ দোয়া করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নূরপুরবাসীর পক্ষে আজকে যে আমরা সুন্দর আজকে সুন্দর নূরপুরবাসীর সহযোগিতায় একটা অনুষ্ঠান মাধ্যমে আজকে উনি নাই, কিন্তু ওনার তো দোয়া পাবে, ওনার ছেলে মেয়েরা উপস্থিত, আমরা যেটা করতে পারছি নূরপুরবাসীর পক্ষ থেকে বিশেষ করে নূরপুরবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার যে গানটা বলছেন কোনো অধিকারী না, আমার আসলে এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমরা কেউই ছিলাম না। পৃথিবীতে আল্লাহ সৃষ্টিকর্তার বিধান মতে আমরা দুনিয়াতে আসছি। আবার একদিন এখানে যারা আছে আজকে 50 বছর পর হয়তো এখানে আর কেউ থাকবো না, 70 বছর পর এখানে যারা আছে কেউ থাকবো না। তবে মানব সৃষ্টি একটা উদ্দেশ্য আছে সৃষ্টিকর্তার। আমরা আল্লাহ তাআলা আমরা যে
ঈশ্বরে বলে আল্লাহ বলে সৃষ্টিকর্তা একজন, উদ্দেশ্য আছে। মানুষকে আল্লাহ প্রতিভা হিসেবে সৃষ্টি করছে। যাক, আমরা শুধু নিজে করব, নিজে খাবো, বাড়ি ঘর করবো, এই চিন্তা করে যেমন বৈষম্য যে আন্দোলনের পর বাইরে আগেও দেখছি বড় বড় আমাদের দেশে যে নেতারা আছেন, কোটি কোটি টাকার মালিক, ডলারের মালিক, দেখা যাচ্ছে 20 লাখ তলে টাকা আছে, তার বয়ারের মধ্যে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ভোগ করতে পারে না। এত টাকা দিয়ে আমার কি হবে? আমার মৃত্যু পর কিছুই থাকবে না। তা আমি মনে করি আমরা যদি মানব সেবায় মানুষের জন্য নিজের অর্থ আছে কিছু ব্যয় করে দিতে পারি, অন্তত আমার মধ্যে এই চিন্তাটা কিছু কাজ করছে। আমি এখন এটি বিশ্বাসী। আমি এই চিন্তা থেকে বিশেষ করে আলিপুর হাই স্কুল, কিন্তু আলিপুর না, এটা সোনারপুর, নূরপুর, আলিপুর, হাসানবাগ, বৈঠাখায়, ওই এলাকার জন্য আমরা ওই এলাকার মুরব্বীরা প্রস্তাবের ভিত্তিতে স্কুলটা করেছি। আমি একটু কথাটা লম্বা বলছি যে কারণে করেছি। ওই এলাকার মুরব্বী নাম বললে অনেক সময় লাগবে। তারা আমার কাছে যখন আমি এই স্কুলের কথা প্রস্তাব করছিলাম, তখন কান ছিল না, চোখে দেওয়া পানি বসছে, যেমন তোমার জন্য ছিল। বলছে যে আমাদের এলাকায় তো 146 একর জায়গা ছিল তাদের, এই বোধহয় মজা পুরাটা, যে আমরা তো এইরকম গাইড পে করে না, পরামর্শ দেয় না, দিলে আমরা তো বলে 1 হাত জমি দিয়ে দিতাম। পরে বলছে দোয়া করছে আমার জন্য, বলছে ঠিক আছে, তোমার মধ্যে এই কথাটা আসছে, আমরা স্কুলের জন্য সবার মধ্যস্থলে মোলার বল, ওই যে এখানে যখন স্কুল হয়েছে এখানে হয়, একটা জঙ্গল ছিল। যাক, তাদের কথা ভিত্তিতে এলাকাবাসী বুঝে আমি এখানে প্রতিষ্ঠানটা করার জন্য আপনাদের সহযোগিতায় করেছি। বিশেষ করে আমি যেখানে হাত পাচ্ছি, যেমন ওই যে ফরিদুর রহমান স্যার, উনি ট্যাংরা, ওনার বাড়িতে স্কুল, মন্নার তেলাগাঁও বাড়ি, এরকম আরো অনেকে ট্যাংরা থেকে, গিরিশনগর থেকে, বিলনা এলাকা থেকে 6,000 করে টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করেছে। তখনকার সময় 6,000 টাকায় 12,000 টাকা হলে 1 কেজি জায়গা কিনে গেছে, 30% 1 কেজি জায়গা ক্রয় করা গেছে। কিন্তু তাদের এই সহযোগিতা ভোলার মতো না, আমি ভোলে নাম রাখছি। ওনারা পরবর্তীতে কথা ছিল যে কমপক্ষে 800 টাকা আমরা মাছ চাষ করবো, পুকুর করে কিছু টাকা ফেরত দেবো, দিতে পারি না, তারা পরে এটা সবগুলো দান করে দিয়ে গেছে। যা তাদের সহযোগিতায় আমাদের বিশেষ করে আলিপুর, হাসানবাগ, বৈঠাখায়, নন্দীগ্রাম এই এলাকায় যে প্রতিষ্ঠানটা হয়েছে, আশা করি অন্তত আমরা তাহলে দোয়া করতে পারবো না। কিন্তু শুধু আমার কথা বলছে, আমার না, এটা ওনাদের অবদানে প্রায় 80-85 জনের নাম আছে বলে, তাদের অবদান এই এলাকার উন্নয়ন বা এলাকার পরিবর্তন আনার জন্য ওনারা যে সহযোগিতা করছেন, এটা ভোলার মতো না। আর এই এলাকায় এমন লোক আছে তারা উঠতে ধরে নাই, কিন্তু পরামর্শ দিয়ে, কথা দিয়ে, সব দিয়ে সহায়তা করছেন। পরবর্তীতে আমি চিন্তা করলাম, আমি যখন বরকতনগর ছিলাম 2001 সনে, চিন্তা করলাম যে আমি যদি আমার এলাকায় যেতে পারতাম, আমার প্রতিষ্ঠানে যদি স্টাফ দিই, তখন ছাত্রী দরকার। এই চিন্তা করে আমি এই নেশায় ছিলাম। কারণ স্যার ছিল, ওনারা আলাপ করে রাখছি, যদি কোনো সময় আপনার বদলি হন কোনো কারণে, তাহলে আপনি আমাকে জানাবে, আমি আপনার স্থলে যাওয়ার চেষ্টা করবো। যাক, উনি 27/7/2011 সনে আমার নিজের বাড়িতে গিয়ে বলতেছেন যে আপনাদের প্রস্তাব করছিলেন, যদি ইচ্ছা করেন যেতে পারেন। যাক, পরে বিশেষ করে স্যার আমাদের সহযোগিতা করছেন, উপজেলা শিক্ষক সহ যারা ছিলেন প্রশাসনে, তারা সহযোগিতা করছেন। আমি 27/7/2011 সনে এখানে আসছি। এখানে আসার পর আমি পাইলাম এই যে মনিরুজ্জামান স্যার, ওনারা পেয়েছি, সাথে ছিল দেবেশচন্দ্র স্যার। এই স্কুলের উপরে এখন যে অবস্থা দেখতেছেন, প্রতিদিন এটা পরিষ্কার করা প্রয়োজন ছিল, খুব বিশ্রী অবস্থায় ছিল, ঘরে পানি ভর্ত। বা বিশেষ করে মনিরুজ্জামান স্যার সহ আমরা পরামর্শ করে এলাকাবাসী, ওই এলাকায় একটা দুর্নাম ছিল যে এখানে মানুষ সহযোগিতা করে না। ওই যে আবুল কাশেম ফজল স্যার আছেন, উনি প্রায় সময় বিদ্যুৎ করছিলেন এলাকায় দিয়ে একমাত্র কারণ ওনার বাবা রেকর্ডে আছে, স্কুলে টাকা দিচ্ছেন। উনি মধ্য আসাম প্রদেশের মিনিস্টার মনোরঞ্জন সাহেবের ক্লাস পেয়েছিলেন। আমি আসে ইতিহাসগুলি সংগ্রহ করলাম। সমস্যাটা কারণ কি? এখানে আসে অনেক শিক্ষক এখানে আসা ওই মিটিং করতে পারে না, ভিন্নতা সৃষ্টি হয়েছে। পরে দেখলাম যে ওনার বাবা অ্যাকচুয়ালি রেকর্ডের নাম আছে, বলে রেকর্ডের নাম আছে, এবং অ্যাকচুয়ালি স্কুলটা উনি ওনার থেকে হয়েছে। পরবর্তীতে আমি উনি যে লিখিত অভিযোগ করছিলেন, আমি এটা সমাধান করে দিয়েছি, বলে নাম আছি। পরবর্তীতে যখন জবাব দিয়ে করার জন্য আসছে, আমি ওনার বলার পর বলছে না, আমার ফেসল হয়ে গেছে, উনি সাক্ষ্য দিয়ে দিচ্ছে, শেষ। এরপর থেকে স্কুলে আর কোনো ঝামেলা হয়নি।
তাহলে এতে কি এলাকাবাসী সন্তুষ্ট? এলাকাবাসী সন্তুষ্ট, এতে কিন্তু কোনো বলতে পারে না। যান পরবর্তীতে ওনাদের যে সহযোগিতা, ওনার এই এলাকার যে প্রশংসা আমি বাস্তবে বলতেছি, এটা করতে গিয়ে আমি এখানে ছিল 8 থেকে 10 ফুট গভীর ছিল, বড় শহীদ মিনারে ধরে 10 থেকে 15 8 থেকে 10 ফুট গভীর ছিল। যাক এই এলাকায় ক্রীড়া সংস্থায় এই এলাকার সদস্য ছিল বেশি, তারা বলার পরে যে আপনার ছেলেদের এত টাকা বা আপনার ছেলের পড়াশোনা লেখাপড়া করাতে পারবেন না, আপনারা যারা সদস্য আছে আপনারা ক্রীড়ার বাংলাদেশের যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে বলেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা সুন্দর করার জন্য এখানে বসার একটা ফ্রি করে দেন, সুন্দর খেলাধুলা করতে পারবে, এটা একটা করে একটা ব্যবস্থা করে। তারা যখন এক বাক্যে বলছে যে একজন মহিলা ছিল কিশোরগঞ্জের, উনি নিজে আসে, বিশেষ করে মোতালিব সাংবাদিক, ও এখানে চাকরি করতো, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, করার পরে প্রায় 2,65,000 টাকায় ইমারিটা বরাদ্দ করে দিচ্ছেন 2012 সাথে আমাদের এই এলাকায় বিশেষ করে আসামুদ্দিন ভাই গরিব হতে পারে, ওনার তবে ঘর আছে কিনা, ওনার এখান থেকে পুরা মাটি, মাটি দিয়ে সহায়তা করছেন, উনি মাটি দিয়ে সহায়তা করছেন। পরবর্তীতে দেখলাম স্কুলে ভবিষ্যতে একটা ভবনের দরকার, এই ভবনটা যে অবস্থা ক্লাস করার মতো না, যাক এটা বিশেষ করে মনোজ্জামান স্যারের পরামর্শ আছে এখানে সবচেয়ে বেশি, আর আমরা সহ এলাকাবাসী নিয়ে পরামর্শ করে যেভাবে আমাদের মানে যে বিশেষ করে শিক্ষা দরদি ওনাকে বলার পরে উনি 18 ভাগের 3 দিন সহায়তা করছেন 57,000 টাকা। এরপরে আমরা এলাকাবাসী সহযোগিতায় ওই যে ঘরটা ছাত্র জায়গা ওই ঘরটা সম্পূর্ণ বিশেষ করে মামুন চেয়ারম্যান ছিল, সহযোগিতা করছে, আর এলাকাবাসী সহযোগিতা প্রায় 3 লক্ষ টাকা আমরা ওই ঘরটা করেছি। তারপরে ওই এলাকাবাসী একটা একতা, তাদের মধ্যে একতা আছে, আসলে বাইরের এই একতা একটা বড় জিনিস, সব ভালো করে যদি প্রতিষ্ঠান কাজে জনসংখ্যা বৃদ্ধি করা যায় আর একতা থাকে, টাকার কোনো সমস্যা হয় না। এই কাজ করতে গিয়ে খুবই ভালো লাগছে। তারপর চতুর্দিকে বাউন্ডারি দেওয়া, বাঁশ দিয়া তারা বাউন্ডারি দিয়ে দিচ্ছিল, গাছ অনেক গাছ মারা গেছে, মাটি ভরাতে করো, এখন অল্প কিছু আছে, প্রায় 100 গাছ ছিল। আমি মনে করি এগুলি করছেন আপনারা সহযোগিতা, আপনারা সহযোগিতা না পাইলে আমি এ করা সম্ভব হতো না। আর সরকারের আর্থিক সহযোগিতা আছে। আমার শেষ যে কথাটা হলো, আমি আপনাকে থাকবো না, তবে আমাদের ভালো কাজ করা আবাদত, সন্তানকে ভালো শিক্ষা দেওয়া আবাদত। আমাদের এখানে প্রতিষ্ঠানে মাদ্রাসায় পড়ানো সন্তানের পড়ায়, স্কুলে পড়ান, অন্তত তাকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, এটা আমাদের দায়িত্ব। আমি নূরপুর এলাকায় বসার কোনো সমস্যা নাই, স্কুলে বিদ্যুৎ আছে, শহর এলাকায় অনেক স্কুলের আছে, তুলনায় শহর এলাকায় কোনো ট্যাংরা থেকে ট্যাংরা এলাকাতে ডাক্তার হবে, রেজিস্ট্রি হবে, ইঞ্জিনিয়ার হবে, হইতে পারে না, পারবে না। আমি দেখছি নূরপুর এলাকায় অন্যান্য এলাকার চেয়ে মেধাবী ছাত্র আছে। আমি একটা উদাহরণ দিই, আমাদের আবেদা মাটা আপনারা জানেন কি ভাই, আবেদা সন্তান আছে বলে 5 ছেলে মেয়ে আছে। এরপরে আপনার নূরপুরে একবারে গরিব পরিবারের একটা মেয়েকে সে নিয়েছে, সে এত মেধাবী, ওই আবেদা সন্তানের শহরে শিক্ষক নিয়ে আসে লেখাপড়া করায়, সে প্রত্যেকটাতে প্লাস পেয়েছে, ক্লাস 5 প্লাস, 8 প্লাস, আবার ওই এসএসসি প্লাস, ইন্টারমিডিয়েট মতো গোল্ডেন আমাকে পাইছে। এখন সে বোধহয় স্টুডেন্ট আছে, লেখাপড়া করতেছে, বলে ওরা আছে না, একটু গাইড করলেই হয়। আমি আশা করবো আপনারা সুন্দর করে যদি আপনারা পাশে একটু শুনবেন, জিততে সরকারের ধ্যান করা যায়, ট্যাংরা এলাকায় থেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, তা আমার নূরপুর হবে না কেন? আপনারা ছেলেমেয়ের প্রতি সময় দেন। ওই যে এর আগে বলছে স্যার বলছে বিভিন্ন স্কুলে গেছে, আমি আমার এখন এই সমস্যা আছে, খাতা লাগে কয়টা জানেননি, বাচ্চাদের কয়টা খাতা লাগে এখন? 4 টাকা লাগে, 4 টাকা লাগে, ঠিক আছে না? একটা রাম আর একটা বাংলা ইংরেজি, হ্যাঁ খাতা লাগে।
আমরা 2 টাকা তো আনতে পারি না, কেউ 3টা দেন, খোঁজ নেন না। খাতা কথা বললে আপনার কি করে, কথাটা খারাপ লাগছে নাকি? যারা খাতা কথা বললে বলে টাকা নাই, এসে কালকে আনতে মাসে টাকা নেই। শাস্ত্রে বসে নূরপুরের যে লোকটা রাজনামে দেখছে, যতটা থাকা আমার মনে হয় কেউ 2-4 কাপের নিচে থাকে না। ঠিক আছে, তোমায় বলছি 2-4 কাপের, এবার মনে হচ্ছে দেখেন কম খান না, চা না খেলে কি মরবে? হ্যাঁ, তাহলে আপনার ছেলে মেয়ের প্রতি আপনার দায়িত্ব, তার খাতা আছে কিনা কেমন দেখবেন, তার পোশাক আছে কিনা দেখবেন, এই খেয়ালটা করবেন। যদি এই চেহারা পরিবর্তন করতে পারেন তাহলে দেখবেন আপনার এলাকার পরিবর্তন হয়েছে, আপনার চেহারা পরিবর্তন হবে। শহর এলাকার বাচ্চাদের উনিও বাচ্চা নিয়ে স্কুলে যান, আমরা তো বাচ্চা নিয়ে আসা লাগে না। আপনারা অন্তত বাচ্চা নিয়ে খাতা কলম সাথে তার পোশাকটা দেন, এই এলাকা পরিবর্তন আসবে, আমি দৃঢ় বিশ্বাস। আপনারা বলছেন আমি এলাকায় আপনার থাকার জন্য, হ্যাঁ আমি থাকবো, আমি স্কুলে আসবো, এটা পারবেন নি? প্রয়োজনে শিক্ষক না, আমি চেষ্টা করবো যে আমার বাড়িতে থাকি, আমি ক্লাস কার্যক্রম সহযোগিতা করা যতটুকু পারি আমি চেষ্টা করবো। এছাড়া এই ভিতরেটা বিক্রমণ করে আমি নেট আনছি, রেখে গেছি, ওইটা বেস্টমেন্ট, পশ্চিম সেক্টর বেস্টমেন্ট দিয়ে বৃক্ষরোপণ করবো। আমি আপনাদের সাথে শিক্ষকের সাথে আমি করবো, আপনাদের সহযোগিতা করবেন, আমি ইচ্ছা করে দেবো, টিচাররা বলছি। যদি আপনারা আগ্রহ থেকে, বিশেষ করে আমি যেটা বলছি, এখন ওই প্রতিষ্ঠান হচ্ছে সুন্দর সুনাম, এলাকায় সবাই বলছে কিছুই হবে না যদি আপনার ছেলে করতে না পারে। সবচেয়ে বড় আমাদের বড় উদ্দেশ্য কি, স্কুলে কিছু করে উদ্দেশ্য কি, সেটা ভালোভাবে মাতৃভাষায় যেন পড়তে পারে, লিখতে পারে। ঠিক আছে নি? যদি মাতৃভাষায় পড়তে পারে, লিখতে পারে, সে বাংলা যে কোনো সাহিত্য পড়তে পারবে, সমাজ পড়তে পারবে, বিজ্ঞান পড়তে পারবে, বই পড়তে পারবে। আর যদি অনেকেই, এখন আমার স্কুলে অনেক ছাত্র আছে পড়তে পারে না, লিখতে পারে না। ঠিক আছে, এর কারণ এই আমাদের ঘাটতি আছে, আপনাদের ঘাটতি আছে। পরিবারের প্রথম প্রধান শিক্ষক বলেন আর শিক্ষিকা বলেন, পরিবারের প্রধান বাপ মা। বুকে হাত দিয়ে বলতে পারবেন না, বাড়িতে 1 ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে বসে এরকম মনে হয় সবকে আপনার বলতে পারবেন না। আমি অনুরোধ করবো আপনারা আজ থেকে ছেলে মেয়েকে নিয়ে বসেন, বাড়ির কাছে একটা হাই স্কুল আছে, ওইটাও ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আপনি বিশেষ করে লোন সমাপ্ত করুন, নন্দী গ্রামের ছাত্র সবচেয়ে বেশি, ঠিক নেই না? সবচেয়ে বেশি কিছু সুবিধা হয়েছে না আপনাদের, এই স্কুলে হয়তো আপনার সুবিধা হয়েছে। আপনার এখন আপনাদের উপর দায়িত্ব, যদি আপনার টিকে রাখতে পারেন তাহলে আপনাদের ছেলে মেয়েদের মঙ্গল হবে। এখন থেকে লেখাপড়া করে অনেক চাকরি হয়েছে। যাক, আমি এই দাবিটুকু রাখলাম। আর বিশেষ করে আমি এখানে এসে আপনাদের এই এলাকা অনেকে মারা গেছেন, আমি অত্যন্ত সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তবে আমি তো সব ভালো, আমার খারাপ দিকে আছে না, হয়তো আচরণ একজন কষ্ট করছে। আর আমি আর পাইছি যে কোনো কারণে আমার এলাকার কিছু লোক সহ সারারা বলে গেছে, আমার যে কোনো একটা বৈষম্য 5 তারিখের পরে আমাকে একটা হয়রানির মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা দোয়া, বিশেষ করে নৌপুরবাসীর সহযোগিতা, এটা বলার মতো না। আমি ডিস্ট্রিক্টও বলছি স্যার, উনি ডিস্ট্রিক্ট বলছে আপনি কি স্কুলে যান? আমি বলে আমি কি স্কুলে যাই, কোনো সমস্যা হয় নাই না তো। আমি চ্যালেঞ্জ করছি যে আমার একটু সুযোগ দেন। যাক, পরে উনি পরামর্শ দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আপনাদের প্রতি, ভালোবাসার প্রতি। আমি বলার সাথে সাথে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন, আমি মৃত্যুর আগে এটা আমার বলা আরম্ভ করা। যাক, আপনাদের সহযোগিতায় আজকে আমি এখানে দাঁড়িয়ে এখান থেকে আপনার কাছে বিদায় নিতেছি, অন্যথায় হয়তো সম্ভব হতো না। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যে স্যাররা আছেন, আমি ছাত্রের কাছে চিরকৃতজ্ঞ। আমি ছাত্রের কাছে অত্যন্ত সহযোগিতা পেয়েছি। আর বিশেষ করে আচার আচরণ আপনাদের সাথে বা তাদের সাথে যদি কোনো ভুলভ্রান্তি করে দেখে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আজকে এখানে যে কোনো কারণে আমার ভাই আসে না, এটা যেভাবেই হোক, আমি ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনাদের সাথে এটা সাবান মাস আমাদের ধর্মীয় এই মাস
এবার এখানে আসছেন, আসলে আপনাদেরকে যেভাবে দীর্ঘক্ষণ বসে রাখছি, কষ্ট দিছি, এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আর এই অনুষ্ঠানের পরে থাকবেন আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে কিছু খাবার আয়োজন করা হয়েছে, আপনারা নিয়ে যাবেন। আর পরিশেষে আমার ছেলে মেয়ে এই এলাকায় থাকবে, আমিও থাকবো, কে কোন সম্মান হবে বলা যায় না। যদি থাকে আপনারা সুন্দরভাবে আমার ছেলে মেয়ে যাতে কোনো ভূভ্রান্তি করে পরামর্শ দেবেন। আমি চাই আপনাদের সাথে থেকে আমি যেন ধর্মকর্ম করে সুন্দরভাবে সবভাবে জীবনযাপন করে কর্মকর্ম করতে পারি। আর কথা আমি না বাড়াই না, আমি আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত খুব ছোট্ট করে এবং ভূমিকা ছাড়া আলোচনা করার জন্য সম্মানিত বিদায়ী স্যারের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল শহীদ, প্রধান শিক্ষক কিরণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাধারণ সম্পাদক দোয়ারাবাজার প্রাথমিক শিক্ষক সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের শহীদ স্যারের মরণোত্তর সম্মাননা প্রদান এবং দোরাবাজার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনসুর ভাইয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মানিত উপস্থিতি ভূমিকা সাজাই শুরু করছি। আমরা সমিতি জানি আমাদের আলোকিত শহীদ স্যারের কথা। শহীদ স্যার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। উনি 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, কিন্তু এরপরেও তার যুদ্ধ থেমে যায়নি। উনি আজীবন যুদ্ধ করেছেন নিরক্ষরতার বিরুদ্ধে, মূর্খতার বিরুদ্ধে। আমরা যতটুকু জানি শহীদ স্যার শিক্ষকতাকে পেশা নয় নেশা হিসেবে নিয়েছিলেন। শিক্ষকতাকে, প্রাথমিক শিক্ষকতাকে এতই ভালোবাসতেন যে উনার স্ত্রী স্বর্ণালঙ্কার বিক্রি করে উনি বিদ্যালয়ের মেরামতের কাজ সংস্কারের কাজ করেছেন। আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ স্যার যখন কর্মরত ছিলেন তখন বেতন বা তার মর্যাদা এতই কম ছিল যে শিক্ষকদের জীবনযাত্রার মান ছিল নুনান্তে ফান্তা পুরো এবং কন্ডিশনে। এই অবস্থা থেকে শহীদ স্যার অত্র বিদ্যালয়ে অত্র এলাকায় একটি হাই স্কুল স্থাপনের স্বপ্ন দেখেছিলেন এবং নিজের জীবনের সঞ্চিত টাকা দিয়ে হাই স্কুল স্থাপনের জন্য জায়গা ক্রয় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, একটা কথা আছে যে গাছ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই শহীদ স্যারের আরেকজন যোগ্য উত্তরসূরি হলেন আজকের বিদায়ী আমাদের প্রধান শিক্ষক জনাব মনসুর রহমান ভাই। মনসুর রহমান ভাইও একজন অত্যন্ত মেধাবী, অত্যন্ত ফিটফার মানুষ ছিলেন। ইচ্ছা করে যে কোনো বাহিনীতে অথবা অন্য কোনো সম্মানী চাকরিতে চলে যেতে পারতেন। তিনিও তার শহীদ স্যারের প্রদানকে অনুসরণ করে তিনিও প্রাইমারি স্কুলে যোগদান করেন এবং প্রাইমারি স্কুলের দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অত্র এলাকায়, এই অবনীত এলাকায় যে সুন্দর দৃষ্টিনন্দন একটি পূর্ণাঙ্গ স্কুল স্থাপন করেছেন। এই স্কুলটা এমন একটা স্কুল স্থাপন করেছেন যেটা অদূর ভবিষ্যতে একটা কলেজে রূপান্তরিত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এই শহীদ স্যার বা মৌসুম স্যারদেরকে সমাজে হাইলাইট করতে পারিনি। তাদের মধ্যে যে যোগ্যতা রয়েছে আমরা মনে করি জাতীয় পর্যায়ে যে কোনো পদে পড়ার যোগ্যতা রাখেন, কিন্তু আমরা তাদেরকে সমাজে হাইলাইট করতে পারিনি। মৌসুম ভাইয়ের মতো মৌসুম ভাইদের ছেলে সন্তানরা হচ্ছেন খুব মেধাবী। মৌসুম ভাই এই শিক্ষা প্রসার, শিক্ষকদের অধিকার, সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মেধাবী সন্তানদের প্রতি খেয়াল রাখতে পারেননি। আমরা মৌসুম ভাই দোয়া করি, মৌসুম ভাই যে ত্যাগ স্যাক্রিফাইস করেছেন, এই ত্যাগ স্যাক্রিফাইসের বিনিময়ের জন্য মৌসুম ভাই এবং তার ফ্যামিলি দুনিয়ায় শান্তি, পরকাল মুক্তি পায়, সে সব ব্যক্ত করে আমরা কোশিশ করলাম। ধন্যবাদ জনাব শহীদ স্যারকে। আমাদের সম্মানিত উপস্থিতিবৃন্দ, সবাইকে আমার সালাম ও আদাব। আজকে আমরা যে দুইজন শিক্ষককে বিদায় দিতে এখানে উপস্থিত হয়েছি, ওনারা দুজনই আমার আত্মার আত্মীয়। একজন বীর মুক্তিযোদ্ধা জনাব মরহুম আব্দুল শহীদ স্যার, ওনাকে আমি পাইনি, ওনার ছাত্র আমি ছিলাম না, কিন্তু ওনার সান্নিধ্যে ছিলাম আমি। উনি একজন আদর্শ মহানুভব ব্যক্তি বলতে হবে। ওনার যে দয়া ছিল সর্বাগ্রে, ঠিক তারই উত্তরসূরি আমাদের আজকের বিদায়ী শিক্ষক জনাব বশির রহমান স্যার। ওনারও কর্ম এবং আদর্শ মহানুভবতা ঠিক শহীদ স্যারের সাথে 100% না মিললেও আমি
মনে করবো যে 80% মিল আছে। আমি প্রথমেই শহীদ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে আমাদের মধ্যে থেকে নিয়ে গেছেন, পরপারে উনি সুখে থাকো, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করো, আমি এই দোয়া কামনা করছি। আর আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আমাদের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গোয়ারা বাজার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব বশিউর রহমান স্যার। ওনারও বলিষ্ঠ নেতৃত্ব ছিল, উনি যে কোনো বিষয়ে বলিষ্ঠতার সাথে সিদ্ধান্ত নিতেন এবং ওনার যে দয়া ছিল, মানুষের প্রতি ওনার ভালোবাসা ছিল, এটা তো বলে প্রকাশ করার মতো না। যে কোনো বিষয়ে আমি দেখতাম উপজেলা অডিটোরিয়ামে যখন একটা রোগীর সাহায্য আসতো, কোনো শিক্ষক বা কোনো এলাকাবাসী যদি অসুস্থ থাকতো, বলতো যে আজকে একটা সাহায্য, আমাদের একটা সাহায্য দিতে হবে, উনি দেখা গেছে কারোর সাথে কোনো পরামর্শ না করে, কোনো দিক বিদিক চিন্তা না করে উনি বলে উঠতো যে আমি 5,000 টাকা দিয়ে দিব, আমি 7,000 টাকা দিয়ে দিব। দেখা গেছে পিছনে অনেকেই ওনার এই বক্তব্যে বা ওনার এই প্রস্তাবে খুশি না, যে উনি তো হুট করে বলে দিয়েছেন, আমাদের সাথে কোনো ভাবনা নাই। কিন্তু তার ওনার যে দয়া ছিল, যে কোনো একটা রোগীর বিষয়ে চিকিৎসা নিতে হবে, এলাকার থেকে কোনো রোগী যদি অসুস্থ হয় তাকে উনি ওইখানে যাইতেন, কিভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন, দরকার হলে মানুষের কাছ থেকে উনি সাহায্য নিয়ে ওনার এই সেবা দিতেন। আজকে ওনার এই বিদায়ের দিনে আমরা ওনাকে বিদায় দিচ্ছি না, আমরা আশা করি উনি আমাদের মাঝে থাকবেন এবং আমাদেরকে উনি পরামর্শ দিবেন। ওনার অভিজ্ঞতা আমাদের উপজেলা যে নেতৃত্বে উনি দিয়েছেন, উনি আমাদেরকেও ওইখানেও আমাদের পরামর্শ দিবেন, যেন আমরা আমাদের ওনার আদর্শে আমরা যেন এগিয়ে নিতে পারি। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক, যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা অবশ্যই ওনার কর্মের ফল, ওনাকে ভালোবাসার ফল। এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা আয়োজনের প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনকারীকে। আর আমরা চলার পথে হয়তো ভুল ত্রুটি করেছি, আমাদের এই শিক্ষক যেন আমাদের ক্ষমা করে দেন, আমি এই আশা ব্যক্ত করছি। এবং ওনার অবসর জীবন উনি সুখে থাকুক, সুস্থ থাকুক এবং ওনার এই সমাজসেবামূলক কাজে উনি নিজেকে নিয়োজিত করুক, আমি এই আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে ইউপি সদস্য জনাব আব্দুর রফ সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বিধায়, তুমি এত নিষ্ঠুর, দিতে নাই চাই তবু দিতে হয়। অধ্যকার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মশিউর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও মরহুম জনাব বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল শহীদ স্যারের মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তোরাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, মসজিদের ইমাম, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। প্রথমেই আমি আমার শিক্ষাগুরু মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল শহীদ স্যারের স্মৃতিচারণে স্মৃতি শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকের এই দিনে কান্না বেজা করতে একটা কথাই বলতে চাই, মরহুম আব্দুল শহীদ স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক। ওনার কাছ থেকে আমার মনে হয় যে শিক্ষকরা ওনার আদর্শে আদর্শিক হয়েছেন, ওনারাই সফল হয়েছেন। জনাব মরহুম আব্দুল শহীদ স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক। আমি ওনার একজন ছাত্র ছিলাম, সেজন্য আমি নিজে গর্বিত। স্যারের স্মৃতিচারণে 10 সেকেন্ড একটি কথা বলতে চাই। অনেক সময় আমরা দেখেছি আমাদের এই অঞ্চলটা অত্যন্ত
প্রত্যন্ত অঞ্চল, অত্যন্ত অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে বিদ্যুৎ ছিল না, তখন আমরা হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করতাম। অনেক সময় লেখাপড়া পরীক্ষার টাইম হলে শহীদ স্যারকে দেখতাম রাতের আধারে উনি হারিকেন জ্বালিয়ে প্রত্যেক ছাত্রদের বাড়িতে বাড়িতে গিয়ে উনি খোঁজ খবর নিচ্ছেন। অনেকদিন অনেক মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না, কিন্তু শহীদ স্যারকে দেখতাম হারিকেন জ্বালিয়ে উনি উনার ছাত্রদের খোঁজ খবর নিতেন। উনি আসলে উনার কথা বলে শেষ করার মতো নয়। দোয়ারাবাজার উপজেলায় উনি সাদা মনের মানুষ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন, তাই আমরা উনার স্মৃতি শ্রদ্ধা করে সবসময় স্মরণ করি এবং উনার স্মৃতি আজীবন আমাদের হৃদয়ে স্মরণাক্ষরে লেখা থাকবে। শহীদ স্যার ছিলেন একজন মানবতার ফেরিওয়ালা। উনার সামনে কখনো কোনো মানুষ না খেয়ে থাকে নাই। উনার সাধ্য যা ছিল, যদি কোনো মানুষ কখনো উনার শারীরিক অসুস্থতা অভাবের কথা শেয়ার করত, স্যারের সাধ্য মতো তাকে সহযোগিতা করতেন। তাই আমি স্যারের স্মরণে প্রথমেই আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন আমার স্যারকে বেহেশতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই বলি আমিন। আজকে যে শিক্ষকের বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানে আমরা আয়োজিত হয়েছি, যাকে বিদায় দেব বলে, উনি এই এলাকার আলোর বাতিঘর। আমাদের এই এলাকাটা অত্যন্ত প্রশ্নাস্পদ, অত্যন্ত অবহেলিত। আমাদের এই এলাকাটা একটা সময় ছিল শিক্ষার হার শতকরা 30%-এর নিচে, কিন্তু আমি যখন একটু বয়স্ক হয়েছি, একটু বুঝি, তখন থেকে এই শহীদ স্যারের পরেই মনসিরুল স্যারকে আমাদেরকে আল্লাহ আবির্ভাব করেছেন। আসলে আমরা এই এলাকার মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। যুগে যুগে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একজন করে মানবতার ফেরিওয়ালা পাঠিয়ে দেন, যাদের উসিলা, যাদের শ্রমে ঘামে আমাদের এই এলাকার মানুষ সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। জনাব মশিউর রহমান স্যার, আসলে আমরা অনেক সময় আলাপ আলোচনার ছলে এই কথাটা বলে থাকি যে এই মশিউর রহমান স্যারকে যদি আমরা আরো আগে পেতাম, তাহলে আমাদের এই এলাকাটা আরো আগে উন্নত হতো, আরো শিক্ষার আলোটা আরো বেশি হতো। মশিউর রহমান স্যার উনি যখন আমাদের এই স্কুলে আসলেন, আসার পর থেকেই আমাদের এই এলাকাটার রূপ পাল্টে যেতে শুরু করলো। উনি আসলে একজন ভালো মানুষ, সৎ মানুষ সবসময় রাগই থাকে, খারাপ মানুষের রাগ থাকে কম অনেক সময়, কারণ সে নিজে জানে আমি খারাপ, আমি রাগলে হবে না। কিন্তু ভালো মানুষ, সৎ মানুষের রাগ একটু বেশি থাকে। উনি অনেক সময় আমরা দেখতাম যে কোনো বিষয়ে উনার যখন দেখতেন যে না এটা এই কথাটা আদর্শের বাইরে, এই কথাটা নীতির বাইরে, উনি রাগ করতেন। হয়তো এই রাগটাকে অনেক মানুষই আমরা অনেকেই অন্যভাবে দেখতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে ওনার রাগটাই ছিল সঠিক রাগ। কারণ উনি ছিলেন সৎ মানুষ, উনার আদর্শ ছিল সৎ, যার কারণে উনি অসৎ কথায় সায় দিতেন না, অসৎ কথায় উনি রাগ করতেন। এই মশিউর রহমান স্যারের অবদানের কারণে আজকে একটু আগে স্যার বলে গেছেন, এই এলাকার একজন শিক্ষক হয়েও একজন রাজনীতিবিদের ভূমিকায় এই এলাকার যে উন্নয়ন সাধিত হয়েছে, সবকিছুর পিছনে ওনার অবদান আছে। বিশেষ করে আমাদের এই পশ্চাৎপদ এলাকা, শিক্ষা বঞ্চিত এলাকায় এই মহিবুর রহমান সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের পিছনে ওনার সবচেয়ে বড় অবদান। তাই এই এলাকার মানুষ শত শত বৎসর ওনার অবদানের কথা স্মরণ রাখবে, স্মরণ করবে। আসলে সময় সংক্ষিপ্ত, সবাই বলছেন সংক্ষিপ্ত করার জন্য। আমাদের যে শিক্ষাগুরু যে দুইজন, যাদেরকে নিয়ে আজকে আমরা এখানে এসেছি, ওনাদের কথা মুখে বলে শেষ করার মতো নয়। ওনাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে আমাদের এই অঞ্চলের মানুষের হৃদয়ে থাকবে। বিশেষ করে মশিউর রহমান স্যার এই এলাকার আলোর বাতিঘর হিসাবে আমাদের হৃদয়ে সবসময় থাকবেন। আমি আশা করব ওনাকে আমরা যে বিদায় দিচ্ছি, সেই বিদায় হয়তো সাময়িক বিদায়, এই বিদায় হয়তো চাকুরিজনিত বিদায়, কিন্তু উনি যেভাবে এই এলাকার মানুষের অভিভাবকের ভূমিকায় ছিলেন, আমরা সবসময় চাই উনি আমাদের সবসময় অভিভাবকের ভূমিকায় আমাদের শিক্ষা, আমাদের উন্নয়ন, আমাদের সামাজিক ব্যবস্থা সব সময় উনি আমাদের পাশে থাকবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করব।
পরিশেষে আমরা আসলে অত্যন্ত গর্বিত। আমি একটু আগেও বলেছি, আমাদের এই স্কুলে গত কিছুদিন আগে সুনামগঞ্জ থেকে টিও স্যার, সম্ভবত না টিও স্যার এসেছিলেন, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। আসলে সেদিন আমার গর্বে বুকটা ভরে গিয়েছিল। উনি এই প্রত্যন্ত অঞ্চল যখন উনি নদী পার হয়ে আসছেন, ওনার মনে মনে হয়তো ধারণা ছিল যে উনি একটু আগে মান্নারগাঁও স্কুল দেখে আসছেন, হয়তো এবার চেয়েও খারাপ ধারণা হবে এখানে। কিন্তু উনি যখন এখানে আসলেন, উনি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত হলেন যে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর মনোমুগ্ধকর একটা স্কুল, যে স্কুলে আমার মনে হয় দোরাবাজার উপজেলার মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয়ে এরকম অডিটোরিয়াম হল নাই, আমার ধারণার বাইরে। কিন্তু এত সুন্দর একটা অডিটোরিয়াম হল, এত সুন্দর পরিবেশ, এর সবকিছুর পিছনেই আমাদের জনাব মশিউর রহমান স্যারের অবদান। আজকে অনেক সময় আমরা দেখেছি স্কুল ফান্ডে টাকা নাই, উনি উনার নিজের পকেট থেকে আমাদেরকে নিয়ে বসে নিজের ফান্ডে নিজের পকেট থেকে উনি কাজ করেন। অনেক সময় আমাদেরকে বলেন, আমাকে আপনারা 50,000 টাকার কাজ, আমাকে আপনারা 20,000 টাকা ধার দেন, আমি পরে শোধ করে দেবো। 30,000 টাকা ওনার নিজের পকেট থেকে ভরে উনি এই উন্নয়নমূলক কাজ করেছেন। তাই এই এলাকার মানুষ, বিশেষ করে নূরপুর গ্রামবাসী, একটু আজানের জন্য বিরতি নেই। তুই সিনিয়রের বরাবর বারকে দিয়ে দাও। আজান শেষ হয়েছে, আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আর বেশি লম্বা করবো না। পরিশেষে আমাদের বিদায়ী শিক্ষক জনাব মশিউর রহমান স্যারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি আমাদের হৃদয়ে ছিলেন, হৃদয়ে থাকবেন। আমরা সবসময় আপনাকে আমরা হৃদয়ে ধারণ করব এবং আপনাকে আমরা সবসময় আমাদের পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করব। পরিশেষে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আরো অনেকেই বলেছেন, ভুল ভ্রান্তি মানুষই করে, দয়া করে যদি আমাদের এলাকার, বিশেষ করে আমার ওয়ার্ডবাসীর কোন মানুষের পক্ষ থেকে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করব। আর আপনি সবসময় আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আর বিশেষ করে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে অতিথি মেহমান যারা আসছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর অনুষ্ঠান শেষে আপনাদের জন্য মখতসর মেহমানদারি ব্যবস্থা আছে,
দয়া করে আপনারা সবাই থাকবেন। আর মশিউর রহমান স্যারকে একটা কথাই বলবো, আপনার এই কর্মময় জীবন সফল সার্থক হোক, আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার খুব সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব সুধীর চন্দ্র শীল। তো আসলে দীর্ঘক্ষণ যাবত আসলে অত্যন্ত মনোযোগের সাথে শুনছিলাম। তো আজকে দুইজন গুণী ব্যক্তি, একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল শহীদ স্যার এবং আরেকজন হচ্ছেন আমাদের বর্তমানে অবসরপ্রাপ্ত পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মশিউর রহমান। তো আসলে ইতিপূর্বে যতজন বক্তব্য দিয়েছেন, আসলে আপনারা এত গুণের কথা বলেছেন যেগুলো আসলে আমাদের এখন আর অবশিষ্ট নেই। আর আমি আসলে দোয়ারা বাজারে আসছি মাত্র 6 মাস বা 7 মাস হয়েছে আর কি, আগস্টের 1 তারিখে। তো এই সময়ের ভিতরে আমি যতটুকু দেখেছি, তো স্যারের অনেক ভালো দিকটাই পেয়েছি, অনেক সুন্দর দিক পেয়েছি। তো আসলে একটা কথা আছে যে শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা, যদি ব্যক্তি হন মহান। শুধু পেশা মহান হলেই হবে না, যদি তার সাথে ব্যক্তিত্ব মহান থাকে, যদি আন্তরিকতা থাকে যে আমি মহান কাজগুলো করব, তাহলে পেশাটা মহান থাকবে। তো আপনাদের এই কথার মাধ্যমে ইতিপূর্বে যে বক্তব্যগুলো আপনারা পেশ করেছেন, তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আসলে ওনারা এই পেশার জন্য ফিট ছিলেন। আসলে ওনারা মহান পেশার সাথে জড়িত ছিলেন এবং ওনারা ব্যক্তি হিসেবে মহান ছিলেন। তো আমি ওনাদের এই অ্যাক্টিভিটিস গুলোকে আর বর্ণনা করছি না, কারণ আপনারা সবাই সুন্দরভাবে এগুলো বর্ণনা করেছেন। তো আসলে আর একজন প্রধান শিক্ষক, আসলে আমরা একটা কথা বলি যে অ্যাজ ইজ দ্য হেড টিচার সো ইজ দ্য স্কুল। প্রধান শিক্ষক যেমন তার বিদ্যালয়টিও তেমন। সেই হিসাবে আমি মনে করি একজন প্রধান শিক্ষক হচ্ছে একজন লিডার, একজন দক্ষ ম্যানেজার। তিনি সেই হিসাবে আমি মনে করি যে এক্ষেত্রেও সফল ছিলেন। কারণ এই বিদ্যালয় আসলে এটা সত্যি, আমি এখানে আসার পরে ভাবছি, প্রথমে খেয়াল করি নাই, এখন উঠে দেখি যে এটা আসলে একটা স্টেজ। কিন্তু প্রাইমারি স্কুল এরকমটা থাকে না, বেশিরভাগ হাই স্কুল কলেজগুলোতে, হাই স্কুলেও কম আছে মনে হয়, দোয়ারা বাজারে অনেক হাই স্কুলে ওইগুলো নেই। কিন্তু এই যে অডিটোরিয়াম, শুধু অডিটোরিয়াম না, আমি আসার পরে হয়তো আপনাদের এখানে মিলাদ চলছিল, ওই সময় আমি আসছি। আসার পরে আমি কিন্তু পুরো স্কুল দেখা আমার শেষ। আমি বারান্দা দিয়ে ঘুরে দেখলাম যে সুন্দরভাবে টবে গাছ লাগানো, যেটা আমরা অন্যান্য স্কুলে স্যারদেরকে বলে থাকি, কিন্তু আমি এসে এটা পেলাম। তো আসলে সত্যি এখানে স্কুলের এই নূরপুরে, যেখানে সুরমা নদীর একেবারে এই পার, এদিক থেকে আসলে একবার নদী পার হইতে হয়, এদিক থেকে মাঝখানে মধ্যবর্তী একটা রিমোট এরিয়াতে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা আসলে সত্যি ওনাদের সেই দক্ষতারই পরিচয়, এটা আমি মনে করি। আর এক্ষেত্রে অত এলাকার যারা, আপনারা এলাকাবাসী যারা আছেন, আমি মনে করি যে আপনারাও, আপনাদের আন্তরিকতাটা অনেক ভালো, যার কারণে আসলে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, একজন গুণী লোকের কদর কারা দিতে পারে? যারা গুণী তারাই কিন্তু গুণী লোকের কদরটা বুঝে, ঠিক আছে, অন্যরা কিন্তু এটা বুঝে না। তো যাই হোক, আমি আশা করি যে এই শিক্ষকতা পেশায় আমাদের মশিউর রহমান স্যার এবং আমাদের আব্দুল শহীদ স্যার, যদি উনি এখন জীবিত নেই, তো তারপরে আমি আপনাদের কথার মাধ্যমে আমার মনে হয় যে হাজার হাজার সোয়াব বা নেকি ওনার ইয়েতে লেখা হচ্ছে। এইটাই আসলে বিষয়। আমরা বলে থাকি যে একটা, এই যে পাশে দেখেন একটা, যদি আমি একটা বৃক্ষ রোপণ করি, একটা কথা আছে যে বৃক্ষ যদি রোপণ করি, এই বৃক্ষের ফল, পাতা বা গাছের ছায়াতলে যতজন লোক বা যত প্রাণী আশ্রয় নিবে, এই বৃক্ষ যিনি রোপণ করেছেন তিনি যদি মারাও যান, মরার পরে যতদিন এই বৃক্ষটা মাটির উপরে থাকবে, ততদিন তার সোয়াবটা তিনি পাবেন। তো এরকম ভাবে ওনারা, ওই যে আব্দুল শহীদ স্যারও এরকম পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের এই যে এইটা শিক্ষকতা, আসলে তো অনেকগুলো সেক্টর আছে, তার ভিতরে কি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের ওই যে একটা মেয়ে বলেছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা। যত যাই বলেন, আমাদের এখানে যে প্রাথমিক শিক্ষা, এটা কিন্তু সাংবিধানিক ভাবে এটা বাধ্যতামূলক, অবৈতনিক। বাধ্যতামূলক মানে কি, সকল নাগরিক এখানে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যত প্রতিষ্ঠানই হোক। আসলে প্রাথমিক শিক্ষা যদি সঠিকভাবে এটা ব্যাপৃত না হয়, তাহলে উপরের লেভেলের যে শিক্ষার যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। সেই কারণে আমি মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ে এখানে মশিউর রহমান স্যার অনেক সফল ছিলেন। আর এলাকাবাসী যারা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে মশিউর রহমান স্যার যে কাজ করে গেছেন, এটা আসলে সূচনা স্যার করে গেছেন, কিন্তু এটাকে ধরে রাখা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন। তো
তো আপনাদের ছেলে মেয়ে আমরা বেশিরভাগ দেখি প্রাইমারি স্কুলগুলোতে আসলে মনে হয় বেশিরভাগই বাবা মা মানে খোঁজ খবরটা খুব কম রাখেন যে তার ছেলে মেয়ে কি করছে। অনেক সময় তার খাতা থাকে না, কলম থাকে না। আমার বাসা সেই সদর টাঙ্গাইলে, আমরা দেখি বেশিরভাগ, আমি 60টার মতো স্কুলে গিয়েছি, 104টা স্কুলের ভিতরে, বেশিরভাগ স্কুলের সেম কাহিনী, যে এখানে যে শিক্ষার পরিবেশ, অভিভাবকের আন্তরিকতাটা নেই বললেই চলে, যে স্কুলে পাঠিয়েই আমরা আমাদের দায়িত্বটা শেষ করে ফেলি। শিক্ষাটা হচ্ছে একটা ত্রিভুজের মতো, ত্রিভুজের যেমন 3টে কর্নার থাকে, 3টা কোণ থাকে, এক কোণে থাকবে অভিভাবক, আরেক কোণে হচ্ছে শিক্ষক, আরেক কোণে হচ্ছে শিক্ষার্থী। এই তিনের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু শিক্ষা নিশ্চিত হবে। এখানে যদি একটা সাইড দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা সঠিকভাবে হবে না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে আন্তরিকতা, এটা দেখে আমি অভিভূত হয়েছি। এই আন্তরিকতাটা যেন আপনাদের নিজেদের ছেলে মেয়ের প্রতি থাকে। আপনারা এই বিদ্যালয়ে আসবেন, খোঁজ খবর নেবেন আপনার ছেলে মেয়ে কি করছে, প্রতিদিন আপনার ছেলে মেয়ের খাতাগুলো চেক করবেন এবং কি বাসায় বসে পড়াবেন। আর ফোন, এই যে আমাদের যে মোবাইল ফোনটা, এইটা থেকে আপনারা একটু দূরে, নিজেরাও দূরে থাকবেন এবং কি আপনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকেও দূরে রাখবেন, দেখবেন পড়াশোনা হবে। টিভিটা, এই যে এখন সিরিয়াল দেখা, এগুলো আসলে আমাদের নিজেদের একটা অভ্যাস হয়ে গেছে। আপনারা নিজেরা এই দিক থেকে দূরে থেকে শিক্ষার প্রতি তাদেরকে উৎসাহিত করবেন। আপনি যদি নিজে পড়তে না পারেন, বলবেন যে তুমি বসো, তোমার স্যারে কি পড়া দিচ্ছে আজকে, তুমি বসে সেটা রেডি করো। খাতাগুলো একটু চেক করেন, আপনার ছেলে মেয়ের গুরুত্ব আপনার চেয়ে বেশি দিবে না, ঠিক আছে? তো যাই হোক, আসলে অনেক কথা বলেছি, আগের কথাগুলো আর আমি না বলছি। তো আপনাদের আন্তরিকতা আরো থাকবে। পরিশেষে এই আমাদের এই বিদ্যালয়ের যে 2জন দক্ষ শিক্ষক যারা অবসর নিলেন, আমি আব্দুল শহীদ স্যারের আত্মার শান্তি কামনা করছি, এবং আমাদের যে বর্তমানে যিনি অবসর নিলেন আমাদের জনাব মশিউর রহমান স্যার, ওনার অবসর জীবন সফল হোক, সুন্দর হোক, ওনার ব্যক্তি জীবন সুন্দর হোক। আর উনি যে মানবতার কথা বলেছেন, যে মানবতার কাজ করেছেন, আমি মনে করি যে এখন ওনার মানবতার কাজ করার দোয়ার আরো প্রসার হয়ে গেল। কারণ আগে ওনার কিছু রুটিন ওয়ার্ক ছিল, যেটা বিদ্যালয়ের একটা সরকারি কিছু রুটিন ওয়ার্ক ছিল 9টা থেকে 4টা পর্যন্ত। এখন ওনার রুটিন ওয়ার্ক থাকছে না। রুটিন ওয়ার্ক না থাকলে যার দেখা যায় যে যার নির্দিষ্ট কোনো কাজ নাই, তার কাজের পরিধি কিন্তু অনেক বেশি, তার কাজের কোনো শেষ নেই। রুটিন ওয়ার্ক যারা, তার রুটিনের কিছু কাজ করেন, কিন্তু যাদের রুটিন ওয়ার্ক থাকে না তাদের কিন্তু কাজের পরিধি অনেক ব্যাপার। এখন উনি অনেক সামাজিক থেকে শুরু করে অনেক ধরনের কাজ করতে পারবেন। আমি মনে করি যে এই বিদ্যালয়ে উনি ছিলেন এবং থাকবেন, মাঝে মাঝে আসবেন, ওনার নাম এখানে লেখা থাকবে, মাঝে মাঝে উনি ছাত্র খোঁজ খবর নেবেন যে কিভাবে শিক্ষক, আর ওনার এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরও খোঁজ খবর নেবেন, তারা কিভাবে পড়াশোনা করতে করাচ্ছেন। এই বিষয়গুলো মাঝে মাঝে ছাত্রদের সাথে দেখবেন, ক্লাসে যাবেন, এই বিষয়গুলোতে উনি হেল্প করবেন। পরিশেষে এত সুন্দর আয়োজনের জন্য এবং উনি 2জন ব্যক্তির সম্মান দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপজেলা শিক্ষা অফিসার দুয়ারা বাজার স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ অসুপ্রিয় সভাপতি রঞ্জিত বাবুকে। আসলে এখন বক্তব্য শোনা আমাদের কারো ধৈর্য আছে বলে আমি মনে করতেছি না, কাজেই আমার কথাগুলো ভালো মনে হবে না। আমি 2-1 কথার মধ্যে সেরে দিব। আজকের এই 2জন শিক্ষকের বিদায়, একজন মরণোত্তর আর একজন জীবিত আছেন। আমার যিনি শহীদ সাহেব, তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া আছে, ওনার সাথে আমার সামান্য হয়তো 2-1 দিন দেখা হয়েছে প্রথম দিকে। আমি 6 ডিসেম্বরে যোগদান করেছি এবং সে সময় উনি রিটায়ার কিন্তু চলে গেছে না, খুব কম সময়। তারপরে 1-2টা সাক্ষাৎকারে মনে ওনার কথা হয়েছে। আমি দেখেছি লোকটা খুব বিনীত ছিলেন, উনি অত্যন্ত বিনীত ছিলেন এবং স্কুলের কিছু সমস্যা নিয়ে আমার মনে হয়, আমার যতটুকু স্মরণে আসে, যেতেন এবং বলতেন, আমার কাছে সাহায্য সহযোগিতা চাইতেন। আর তার বড় একটা দিক ছিল যে ওই যে যেটা বললাম, ওনার চরিত্রের খুব বিনয় ছিল, অত্যন্ত বিনীত ছিলেন। আমি ওনার ডাইরেক্ট বস না, তারপর উনি এমন ভাবে বলতেন যে আসলে মনে লাগতো। তো তারপরে এখানে আমি গত পিরিয়ডে 14 সাল ছিলাম, এই পিরিয়ডে 6 বছর, প্রায় 13 বছর হচ্ছে। ওনার মরণোত্তর, মরার চলে যাওয়ার পরে, পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে মনে ওনার গুণাবলীগুলো আরো বেশিভাবে বিকশিত হয়েছে
বিভিন্ন সম্মাননা উনি পেয়েছেন ও কয়েকটা রিওয়ার্ডও পেয়েছেন, তো পুরস্কার কয়েকটা পেয়েছেন। জাতীয় পর্যায়ে না পেলে মনে হয় জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে পুরস্কার পেয়েছেন। আর ওনার ওই যে একটা কথা আছে না যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এইটা শহীদ সাহেবের জীবনে মানে চরমভাবে পরমভাবে ফুটে উঠেছিল। আর আমি আজকে ওনার সঙ্গে সম্পর্কে আর বেশি কথা না বলে শুধুমাত্র এটাই বলবো যে উনি পরকালে যেখানে আছেন উনি ভালো থাকবেন, আপনার মানে বেহেশতের সবচেয়ে প্রশংসিত স্থানে যদি অবস্থান করতে পারেন, এর জন্য আমরা দোয়া করব। আর আমার আজকের মশিউর সাহেব সম্পর্কে অনেক কথা আপনারা বলছেন, আর গুণের সব দিক বলে ফেলছেন বলে মনে আছে। তারপরও আমি দুই একটা দিক বলবো, সেটা হলো উনি অত্যন্ত সহযোগিতা করার একজন লোক এবং পজিটিভ মনের লোক। যে কোনো কাজে উনি ভালো চ্যালেঞ্জের সাথে যেটা করা যাবে স্যার। আমরা অনেক সমস্যা যখন পড়েছি, বিশেষ করে আমার প্রশাসনে অনেক জটিলতা আমাদের ফেস করতে হয়। এই ফেসের ক্ষেত্রে উনি দীর্ঘদিন আমাদের সমিতির সভাপতির দায়িত্ব পালন করতেছেন। তার আগেও উনি যখন সভাপতি ছিলেন না, সে সময়ও আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধানে খুব সহযোগিতা করে আসতেছিলেন এবং ওনার এই পরামর্শ, ওনার সহযোগিতা আমাদের খুব কাজে আসছে। সেদিক দিয়ে আমাদের এই দুয়ারা বাজারের শিক্ষা প্রশাসন ওনার কাছে অনেক অংশে এটি। আর এখানে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন উনি, এর সিংহভাগ বিশেষ করে ওই যে স্যার বললেন, ফয়জুর রহমান স্যার বললেন যে আলিপুরকে দেখে ট্যাংরার এখন হিংসা হয়। আসলে আলিপুর আমি যখন 6 সালে আসছে তখন আলিপুরের চেহারা দেখছি আর এখনকার চেহারা, এই বিশেষ করে এই সোনালীর যে স্কুলটা করছেন উনি, এই স্কুলটা করায় কিন্তু আলিপুরের ডিগনিটি অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এবং সব মিলিয়ে মশিউর সাহেব এমপি স্যার সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, কিন্তু কাজ করছেন উনি। হ্যাঁ, এই যে একটা এলাকা এত বড় উন্নয়ন, একজন ব্যক্তি দেখেন আমাদের একটা শিশু কত সম্ভাবনাময়, একজন লোক আমরা তো আমাদের শিশুদের অবহেলা করছি। একটা শিশু যদি মানুষ হয়ে যায়, একটা এলাকা উন্নত হয়ে যায়। এই যে মশিউর সাহেব একটি মাত্র লোক, উনি শুধু পজিটিভ মনে হয়েছে এবং একটু অন্তর দিয়ে চেষ্টা করছেন, একটা এলাকাও উন্নয়ন ঘটে গেল বা উন্নত হয়ে গেল। আমরা এরকম আমাদের প্রত্যেকটা শিশুকে যদি আমরা মূল্যায়ন করতাম, যদি আমাদের একটু আন্তরিকতা থাকতো, এরকম হাজার হাজার মশিউর রহমান সাহেব কিন্তু বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, আমরা কথা বলাবো না, মশিউর সাহেবকে অনুসরণ করে আমাদের যাতে আরো অনেক মশিউর সাহেব এখানে জন্ম নেয়, যারা জন্ম হয়েছে তারা যেন মশিউর সাহেব হয়ে উঠতে পারে, এর জন্য আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবো। আর মশিউর সাহেবকে অনুরোধ করবো, আপনাকে শুধু গ্রাম না, এই এলাকা, এই নূরপুর খুব বেশি ভালোবাসে। তার বই প্রকাশ বিভিন্ন সময় আমি পেয়েছি। ওই যে একটু আগে মেম্বার সাহেব বলছেন যে একটা কুচক্রী মহল বিগত রাজনৈতিক অস্থিরতার সময় যে মানে ওটা প্রচেষ্টা চালিয়েছে ওনাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, প্রশাসনকে পিড়াপিড়ি করছে। সে সময় আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, এখান থেকে প্রায় 70-80 জনের মতো লোক প্রথমে ইউনো অফিসে গেছেন। ইউনো স্যারের অফিসে যাওয়ার পরে ওনার ইউনো স্যারের কাছে ওনাদের অভিমত ব্যক্ত করছে যে এখানে যদি মশিউর স্যারকে নিয়ে নেওয়া হয় তাহলে আমরা সবাই আপনার ইউনো অফিস ঘেরাও করবো। এরকম ভাবে স্যারকে হুমকি দিয়ে আসছে। স্যার তো ডেকে ভাইয়ার আমার স্যার ডাকছে, এ সময় ওনারা বেরিয়ে আসছেন, ওনারা আমার অফিসে গেছেন। হ্যাঁ, আমি বললাম আপনারা বসেন, স্যার ডাকছে, আমি একটু শুনে আসি। হ্যাঁ, আমি স্যারের কাছে গেলে স্যার রেগে ভাইয়ার খুব ই করছেন। তারপর আমি বললাম স্যার আপনি যাই করেন যাই বলেন, যারা আপনার কান ভাঙিয়েছে
আমার মশহুর এরকম না। আমার মশহুর পুরা ব্যতিক্রমধর্মী লোক। তার আচরণ আচরণ হয়তো আপনি তার নেগেটিভ সাইডটা দেখছেন, তার পজিটিভ সাইডটা দেখেন। যদি আপনি চান আমরা দেখাই দিতে পারবো। আর আমি একটু শুধু আপনারা বলবো, ওনার সম্পর্কে আর নেগেটিভ ধারণা যদি নেন তাহলে স্যার আপনার অফিস ঘেরাও হবে। কিন্তু তারা এখন আমার অফিস ঘেরাও করে বসে আছে, আমি বেকার মধ্যে আছি স্যার। একটু বলে আমি চলে আসছি। এরপর বাকি আমাদের ডিপিও স্যার খুব সহযোগিতা করছেন এ ব্যাপারে। ডিপিও স্যারের কিছু পরামর্শ আমাদের কাজে লাগছে এবং স্যারও স্যাঙ্গুইন ছিলেন যে আমি একজন ভালো টিচারকে এই বিদায়ের সময় তারা 3-4-5 মাস ছিল, এ সময় আমি তারে এই বড় একটা কষ্ট দিব না, আপনি আমার সহযোগিতা করেন। স্যার আমার বলছেন যে আপনি স্থির থাকেন, শক্ত থাকেন, আর আমি চেষ্টা করি যাতে তার কোনো ক্ষতি না হয়। তো এই যে আন্তরিকতা আপনারা দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসা আপনার মশহুর সাহেবকে আপনারা বেঁধে রাখছেন। আমি মশহুর সাহেবকে অনুরোধ করবো আপনি এই এলাকায় আসবেন এবং এই স্কুলে আপনার আমার তরফ থেকে আপনার অবাধ আলাদনার পারমিশন থাকবে। আপনি ক্লাস নিতে পারবেন, আপনি পরামর্শ দিতে পারবেন, আপনি তাদের সার্বিক সহযোগিতা করবেন এই এলাকার স্বার্থে। আর প্রশাসন একটা শক্ত জায়গা, এখানে চলতে গেলে যেটা হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে ইচ্ছা নাই তারপরে করার লাগে। আমরা অনেক সময় আমাদের মনে কষ্ট দিয়ে থাকি যারা সাবঅর্ডিনেট। আপনি আমার সাবঅর্ডিনেট ছিলেন দীর্ঘ সময়, আগে 7 বছর, এখন 6 বছর, এই 13 বছর। এই 13 বছরের দীর্ঘ সময় আমার কাছ থেকে ভালো কথা হয়তো শুনেছেন, কিন্তু বেশিরভাগ সময় কঠোর কথা শুনেছেন। আমরা কাজের জন্য চাপ দিয়ে থাকি এবং এটা আমার ব্যক্তিগত কোনো কাজ না, এটা প্রশাসনের টাকা সচল রাখতে যেয়ে আমাদের বাধ্য হতে হয়। তো এটা মনে রাখবেন না, কষ্ট হতে পেতে পারেন, কষ্ট পেয়েছেন, এটা মনে রাখবেন না। আমরা আপনার জন্য সর্বান্ত করে দোয়া করব, আশীর্বাদ করব, আপনার অবসর জীবন সুন্দর হোক এবং সুখময় হোক এবং ধর্মময় হোক। আপনি আগে যেভাবে সমাজের কাজ করছেন এভাবে সমাজের কাজ করে যাবেন, আর এখন একটু আধ্যাত্মিক দিকে ঝুঁকবেন। কারণ আমাদের সবার গোল হলো, লক্ষ্য আছে আল্লাহ প্রাপ্তি, আল্লাহর সাথে সান্নিধ্য লাভ। এই জন্য নামাজ বেশি করে একটু করবেন। আবারও আমি সময় আর নাই, এখন সভাপতি সাহেব বলবেন, উনিও বলবেন, নামাজের সময় হয়ে গেছে। অনেক বলা ছিল মশহুর সাহেব সম্পর্কে। আপনারা এটা রাখেন যে মশহুর সাহেব একজন আলোকিত মানুষ। হ্যাঁ, আমি এর কাছে বলছি না, ওনাকে ভালো, ওনার কাছে ভালো হওয়ার জন্য বলছি না। উনি একজন মনে প্রাণে আলোকিত লোক। ওই যে ওনার কিছু আবেগ আমি মাঝে মাঝে গালাগালি দিয়ে থাকি, যেই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি। হঠাৎ করে উনি দেখবেন ওই যে এখানে বলেছেন না আপনারা যে রুগী দেখলেই আপনি 5,000, 6,000, 10,000 দিয়ে বসেন। আমি যে সংখ্যাটা উনি কি করবেন, এই যে বলি বসলেন এখন কিভাবে দিবেন, আমার চিন্তা হয়। এই যে এটা একেবারে অত্যন্ত মানবিকতার দিক। হ্যাঁ, এটা খুবই ভালো। তো এরকম মন আমাদের অনেকেরই ধন আছে, কিন্তু এই এরকম মন কিন্তু পাওয়া খুব মুশকিল। যাও মশহুর সাহেবের এই মনটা বজায় থাকবে, এই মনটা বজায় থাকুক এবং এই মেন্টালিটি, এই মানসিকতা নিয়ে উনি যেন এই দুনিয়া থেকে বিদায়ের সময় বিদায় নিতে পারেন, তাহলে ওনার ভালো হবে। হ্যাঁ, আমি কথা বাড়াবো না। ওনার অবসর জীবন সুন্দর, সার্থক হোক, সুখময় হোক, ধর্মময় হোক এবং উনি যেভাবে আমাদের সেবা দিয়েছিলেন চেষ্টা করবেন আরো একটু সেবা দিতে। ধন্যবাদ সবাইকে। শিক্ষক ধন্যবাদ। এগুলা সুন্দর সুন্দর করে পরে কথা বললেন, হ্যাঁ, ধন্যবাদ। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দীপ মোহাম্মদ, সহকারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে সমাপনী আসো
মনিরুল ইসলাম সাহেব আসেন 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 মনিরুল ইসলাম সাহেব জি পরিচয় দিয়া আসেন গ্রামবাসী মনিরুল ইসলাম সাহেবের পক্ষে না জি আসেন আসেন স্যার স্যার আসেন আসেন আপনি জি করে দেন আপনি যান আগা আগা সামনে কিভাবে বলছেন আপনি ছাড়েন না ওকে আমরা একদম শেষ পর্বে চলে যাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ স্যার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে সম্মানিত সভাপতির বক্তব্য এবং পরিশেষে সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেওয়ার জন্য প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দুইজন মহান ব্যক্তিত্ব, একজন যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই মরণোত্তর আজকে সম্মান অনুষ্ঠান, অর্থাৎ আমাদের শহীদ স্যার, এবং আরেকজন হচ্ছেন আমাদের এই অত্যন্ত কাছের মানুষ, দীর্ঘদিন যাবৎ যার সাথে আপনারা তলবান করেছেন। উনি আমাদের সরকারি নিয়মে সাময়িক বিদায়িত হচ্ছেন, সেই সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মশিউর রহমান এবং সভাপতি আমাদের প্রাথমিক শিক্ষক সমিতি। এবং আমার পাশে উপস্থিত আছেন, আমি একটু বলি কেউ তো বলেন একটু বলার পরিচয় শেষে, আমার পাশে উপস্থিত আছেন অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের মান্যবর, আমাদের প্রাথমিক শিক্ষা কর্ণধার, যাকে ঘিরে যার সারাক্ষণ চিন্তা থাকেন এই প্রাথমিক শিক্ষা নিয়ে, সেই সুযোগ প্রাথমিক শিক্ষা অফিসার যারা সারা স্যার, এবং পাশে বসে আসছেন আরেকজন যার বিদায় সম্বোধন আমি লাইভে দেখেছি, সেই জুবিলি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এবং আমার পাশে উপস্থিত আমাদের বড় জেলার প্রাথমিক শিক্ষা আরেকজন কর্ণধার, প্রাথমিক শিক্ষা ট্রেনিং শাখা থেকে দেখেন সেই ইন্সট্রাক্টর যারা সুধীর চন্দ্র সিং, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেটা আমি বললাম যেহেতু পরিচয় করতাম, সামনে উপস্থিত আমাদের শিক্ষক বৃন্দ এবং সদস্য গ্রামবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিশেষ করে আমার মামুন এখানে আসছে এবং সুমন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সভাপতি বলে বিনম্র শ্রদ্ধা এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রায় 3 বছর যাবৎ এই দোয়ারাবাড়ি আসছি। আসলে আমার দেখা অত্যন্ত সর্বশ্রেষ্ঠ আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে যারা আছেন, অত্যন্ত নিবেদিত এবং সৎ একজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার। এবং অত্যন্ত আমি বুঝেছি যখন ওনাকে একটা কথা বলেছি যে বংশ সন্তান হয় কিনা, উনি কখন না মতো পুনরুদ্ধ হয় না, উনি পজিটিভ মানে সবসময় চিন্তা করেছেন, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আসলে আমি আমার থেকে প্রায় 20 বছর হচ্ছে এই ধরনের ব্যক্তি সংস্পর্শে যদি কোনো ব্যক্তি থাকে, সে ভালো না হয়ে আর পারে না। মশিউর সাহেব ঠিক তার একটা জ্বলন্ত উদাহরণ। আর আমাদের শহীদ স্যার, আসলে তাকে আমি পাই নাই, ওনার মেয়ে একটা বই আমাকে দিয়ে আসছিলেন, একটা বইয়ের যে মুখবন্ধ আমি যেটু পড়েছি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং দান ছিলেন এবং সমাজসেবক ছিলেন, এটা নিঃসন্দেহে আমি ওই বইটাতে দেখেছি। আচ্ছা, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওরা কত কষ্ট করে যে এই দেশ স্বাধীন করেছেন, এখন অবশ্য ভাবতে আমরা মানে সীমিত হয়ে যায়। আসলে আমরা যেখানে যারা আসছি, আমাদের অনেকেরই অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এই বিদ্যালয়টা স্থাপন করা হয়েছে। অনেকে বলছেন আপনাদের কাছে যে বিদ্যালয়ের ইতিহাস কেমন হয়েছে। আসলে আমরা চাইবো যে এই ধরনের ব্যক্তিত্ব বা গুণাবলী সম্পন্ন হোক, আরো আমাদের এই গ্রাম থেকে বেরিয়ে আসুক, এবং এটা সম্ভব একমাত্র প্রাথমিক শিক্ষা দ্বারা। ওই একটা কথা লেখা আছে, প্রাথমিক শিক্ষায় উচ্চ শিক্ষার মূল ভিত্তি, এটা বলছে এখানে। আসলে যদি আমরা লেখাপড়া না করাই, তাহলে পরবর্তীতে উপর দিকে আমরা যেতে পারবো না। কারণ আমাদের এই মশিউর সাহেবের ইতিহাস গুলায় যদি আমরা ধারণ করতে পারি, তাহলে হয়তো আমরা আগামীতে এগোতে পারবো। কারণ ওনার কিছু যদি গুণ ভালো থাকে, আবার কিছু কিছু খারাপও থাকে, এই বিষয়গুলো আমরা পরিহার করবো আর ভালো গুণগুলো আমরা নিব। ওনার সহ দৈবের এখানে আছেন, আমাদের মশিউর সাহেব এখানে আছেন, আমাদের টিচার, আমি তাকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত কষ্ট করে এখানে আসছেন। আসলে আমরা চাইবো যে এই ধরনের আলোকিত মানুষ শিক্ষক তৈরি হোক। আমরা একটা পুরস্কার দিচ্ছি এই বছর যে কৃত্রিমান শিক্ষক, আমাদের প্রাইমারিতে কৃত্রিমান শিক্ষককে পুরস্কার দেওয়া হচ্ছে এই বছর।
ইনশাআল্লাহ আমাদের আমরা যারা ছিলাম আমরা এই বছর দিয়েছি, আগামীতে হয়তো বা যখন এই ধরনের প্রোগ্রাম হবে তখন আরো আমরা দিব। আমরা চাই আমাদের মেধা এবং গুণাবলী এবং আমাদের আদর্শ দেওয়া এই ধরনের একটা ভালো মানুষ তৈরি হোক। আর কথা না বাড়ায়, অনেক কষ্ট করেছেন, একদিন মরে যেতেই হবে ভাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, না মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এমন কোন ব্যক্তি নাই যে থাকতে পারবে, মানুষ মরতেই হবে। এই জন্য যেহেতু মরে যাবো, মরে যাওয়ার আগে আমি কিছুটা একটা কাজ করে যাই, যে কাজটা আমার জন্য সমাজে পরবর্তীতে সদকা জেনে হিসেবে কাজ করবে। কারণ কি, বিদ্যালয়ে আমরা অনেকে ভাবি যে ইসলাম ধর্ম অর্থাৎ কোরআন শরীফ পড়লেই সব হবে, আর বাংলা পড়লে সব হবে না। কিন্তু এটা কেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের যারা বাংলা লেখাপড়া করি, এটাতেও কিন্তু আপনি সব পাবেন। এর আপনি বাংলা লেখাপড়া করতে বলেই আপনি আরবি অর্থটা পড়তে পেরেছেন এবং এর দূর অর্থ আপনি জানতে পেরেছেন, মাত্র জানতে পেরেছেন। এবং কোরআন শরীফ বলছে যে তুমি পড়ো এবং দেখে এবং শুনে এবং বুঝে পড়ো। এই জন্য একটা বাংলা পড়া আমরা যদি অর্থটা পড়তে পারি তো সবচেয়ে বেশি ভালো হয়। আসলে এই জন্য আমরা এটা কখনো ভুলে না যায় যে বাংলা পড়লে আমরা খারাপ হয়ে গেলাম, এই ধরনের না। আমরা যাচ্ছি প্রত্যেক বিদ্যালয়ে যে বাংলার পাশাপাশি আরবি জন্য হয়। আমার স্যার এখানে বলছেন অবশ্য, আমরা প্রত্যেক বিদ্যালয়ে একটা ক্লাসরুম করে যাচ্ছি অলরেডি, যে প্রত্যেক বিদ্যালয়ে আমাদের নামাজ হবে, নামাজটা যেন পড়া। এবং আমাদের সিদ্ধান্ত আছে প্রত্যেক বিদ্যালয়ে একটা ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ হয়, এই ধরনের একটা প্রস্তাব দেওয়া আছে। আগামী পিডিবি 5 এই ধরনের প্রকল্প পাস হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর না বাড়াই, অনেক কষ্ট করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যেহেতু একটু ক্ষুদ্র আমার সভাপতি লাগছেন, সভাপতি আমি ওই ধরনের যোগ্যতা আমার নাই, আপনারা আমাকে পদে উপরে বানাইছেন, এই জন্য আমি যাই প্রাণের কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। আসলে আমাদের দেওয়ার মতো কিছু নাই, শুধু আছে ভালোবাসা, তার আর কিছু নাই। পরিশেষে বলি, আমাদের বশির সাহেবের এই বর্ণময় জীবন, কর্মময় সময়টুকু স্মৃতিময় হয়ে সেই তৌফিক আমরা দোয়া করি। এবং যারা আসছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা আসছেন, আপনার বাবাদের আদর্শ একটু ধরে রাখবেন এবং আগামী প্রজন্মের জন্য এগুলো একটু প্রচার করবেন। আমরা আজকে যারা এখানে আসছি, আমাদের লাইভ হচ্ছে, সাংবাদিক যারা এখানে যারা কথা বলছেন সবার লাভ কিন্তু হচ্ছে। আসলে আমরা ছড়াই দেবো ইনশাল্লাহ, ওনাদের ভালো কথা বলাই আমরা ছড়াই দেবো সমাজে। সবাই ভালো থাকবেন, আর না বাড়াই সবাইকে আমার সামনে যারা উপস্থিত আছেন আবার কিন্তু কৃতজ্ঞতা জানাই। অনেক কষ্ট করে এখানে আসছেন এবং অনেক সময় দিয়েছেন এবং আপনাদের অনেক ধৈর্য মানে আমি ঘটিয়েছি, এই জন্য আমাকে ক্ষমা করবেন। পরিশেষে আমার আম্মা এবং আমার পর্যন্ত দোয়া চাই আপনাদের কাছে, কারণ তারা যদি আমাকে লেখাপড়া না করে দেন আমি হয়তো কামলা মজুর থাকতাম। ঠিক আমরা দেখেন যারা এখানে আছি, আমাদের টিচার যদি না পড়াইতেন আমরা হয়তো এই সামনে বসে কথা বলতে পারতাম না। এই জন্য সবার কাছে দোয়া চাই, যেমন যারা আম্মা আব্বা আপনাদের যারা বিগত হয়েছে তারাও যেন জান্নাত পায়, সে দোয়া করি ইনশাল্লাহ। আর আমরা একে অপরের জন্য দোয়া করবো, আর ভালো কাজগুলাই সোনামের সহিত বলবো এবং মন্দ কাজগুলোর প্রচারটা করবো না। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে অনুষ্ঠানের স্যার যেহেতু বলছেন যে সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘকাল কামনা করি, বলি যে আবার আসিব ফিরে এই নূরপুরের ফিরে, হয়তো এই ধরনের পরিবেশে না হয় অন্য কোনো পরিবেশে। ধন্যবাদ সবাইকে। আজকে আমার সমাপ্তি। আমার বাচ্চারা ম্যাডামের জন্য একটা কি গিফট আনছিল, দিতে চাই ম্যাডামের জন্য। খুব সময় স্বল্পতার কারণে আমরা অনেকের অনুরোধ রাখতে পারতেছি না। এ পর্যায়ে এলাকাবাসীর পক্ষে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি খলিল নূর, জনাব খলিল নূর, জনাব খলিল নূর আছেন? খলিল নূর, খলিল ভূমিকা বলার দরকার নেই, সরাসরি আসসালামু আলাইকুম। আজকে এই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল শহীদ স্যারের স্মরণে আজকের এই নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশিউর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে আজকের এই সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথাই বলবো, আমি এক সময় শহীদ স্যারের ছাত্র ছিলাম। উনার আমাদের নূরপুর স্কুল, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল আমাদের বর্তমানে যে বাজার
বর্তমানে যে বাজার, এই বাজারে আমাদের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছিল। এখানে আমি লেখাপড়া করি, ওনার ছাত্র আমি ছিলাম। এই স্কুল যখন নদীর ভাঙ্গ করেছি, উনি বিশেষ করে উনি খেয়াল করেছিলেন। একদিন আমি তোমার অসুস্থ ছিলাম, উনি ল্যাম্পন জ্বালিয়ে, উনি এই সময় কারেন্ট ছিল না, উনি ল্যাম্পন জ্বালিয়ে বলেন, আমি তো শুনেছি তোমার অসুস্থ, তুমি কেমন চাচ্ছো, কেমন আছো তুমি? এই আমাদের পাড়ায় মহল্লায় আমাদের মানুষ ছিল না আমাদের দেখার জন্য। উনি আমাদের গুরু, উনি সোনাপুর থেকে আমাদের কেন্দ্র দেখার জন্য উনি রাত্রে 12টার সময় বলি তুমি কেমন ছিলে, কেমন আছো? মানে তোমাকে আমি এই অবস্থায় আমি মেডিকেল নিতে পারি? আমি ওই স্যার না, আগে সকাল আসুক, আমাকে নিয়ে আপনি মেডিকেল যাবেন। উনি যে আর্থিক সহযোগিতা করেছিলেন আমি ভুলার মতো না। শুধু আমি না, আমার মতো অনেক ছাত্র ছিল, সবাইকে উনি সহযোগিতা করেছিলেন। ওনার কাছে যে লেখাপড়াটুকু আমি করেছি, হয়তো আমি দুর্ভাগ্যবশত আমি লেখাপড়া করতে পারি নাই। আমি তো আমার স্কুলে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়েছি, আমরা 8 জন ছাত্র ছিলাম। আমরা 8 জনই দেখা যায় যে আমাদের ভালো ছাত্র, 1 থেকে 8 পর্যন্ত আমাদের নাম্বার। প্রধান শিক্ষককে বলে হেডমাস্টার বলেছেন যে তোমাদের শিক্ষক কে? বলে স্যার আমাদের শিক্ষক শহীদ স্যার। ওনাকে নিয়ে ওনার অনেক সম্মান পেয়েছেন। ওনাকে বলেছেন যে স্যার আপনার ছাত্র এত মেধাবী, এত ভালো ছাত্র, উনি কি সম্মান পেয়েছেন। আমি প্রথমে ওনার আপনার মাগফিরাত কামনা করি এবং ওনার মতো আমি আমাদের যে মশহুর স্যার বিদ্যমান প্রমাণ, এই জায়গাতে একটি সাধু ছিল, একটি ছাত্র সাধু থেকে পড়ে গিয়েছিল, উনি যে সহকারে উনি গিয়ে এই ছাত্রকে তুমি নিয়ে উনি যে তোমার এই মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং আর্থিক সহযোগিতা ছিলেন এবং অনেক ছাত্রকে উনি সহযোগিতা করেছিলেন। এটা তো ভোলার মতো নেই। যাই হোক, আমি আমার এই নূরপুর গ্রামের আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক ভাইদের পক্ষ থেকে আমি আমার মুসলিম স্যারকে বলেছি, অনেক সময় আমরা অধিকার নিয়ে আমরা এসেছি যে আমাদের ছাত্রকে আপনি মানলেন কেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমরা প্রতিবাদ করেছি যে স্যার আমার ছাত্রকে মানলেন কেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। কিন্তু উনি কিভাবে মানলেন উনি তো বুঝলেন। কিন্তু আমরা অনেক সময় আপনাকে কষ্ট দিয়েছি, চলাফেরায় আচার আচরণে ব্যবহারে অনেক কষ্ট দিয়েছি। দয়া করে আপনি আমাদের এই গ্রামের অভিভাবক এবং ছাত্র পক্ষ থেকে আপনাকে আমি বিশেষ করে জানাই, আপনি আমাদের এই আচার আচরণ ব্যবহার টুকু আপনি ক্ষমা সুন্দর পার্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যদি চলাফেরার মাধ্যমে আমরা আবারও বলতেছি, চলাফেরার মাধ্যমে যদি কোনো বৈঠকে হয় আপনি তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বিদায় অনুষ্ঠানে কিন্তু আপনাকে বিদায় দেই নাই, আপনাকে আমরা সবসময় আমাদের পাশে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিদায় নিচ্ছি, সংক্ষিপ্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।